আমি আপনাদের সামনে দুইটা ওয়েবসাইট বললাম। এই দুইটা ওয়েবসাইট কি দিয়া বানানো কিভাবে বুঝবেন? হুম আমরা ক্লায়েন্টের কাছে জিজ্ঞাসা করব, ঠিক আছে, জি ভাই। যে এটা শপিফাই নাকি নাকি ওয়ার্ডপ্রেস? আহ, চেক করার জন্য একটা ইয়ে আছে না ভাই, সিস্টেম আছে না? ওই যে সিএমএস ইয়েটা টুল দিয়ে হুম ওটা একটু দেখিয়ে দেন। এটা হলো শপিফাই। আমরা আমার ক্লায়েন্টদেরকে জিজ্ঞাসা করলেই তিনি বলে দেবে, ঠিক আছে। জি। আর এটা ওয়ার্ডপ্রেস, আমরা যদি এটাও ক্লায়েন্ট যার ওয়েবসাইট তার কাছে জিজ্ঞাসা করলে তিনি বলে দেবে। এতটুকু তো আমরা বুঝবো, বুঝবো না? জি ভাই। আচ্ছা, এখন মনে করেন এটা শপিফাই ওয়েবসাইট। এইখানে প্রোডাক্ট আছে, আছে না? হ্যাঁ। এখান থেকে আমি যদি এই প্রোডাক্ট নিয়ে ফেসবুকে অ্যাড দিই, তাহলে আমরা অ্যাডটা কিভাবে দিব? স্যার, এখান তাই না? থেকে এই প্রোডাক্টটা নিয়ে যদি আমি অ্যাড দিই ফেসবুকে, তাহলে কিভাবে দিব? প্রোডাক্টের ইমেজটা নিব। এখানে হচ্ছে ট্রাফিক অ্যাড দিব, ট্রাফিক অ্যাড আরে সেটা এই হয়। প্রোডাক্টের। বলছি, এই প্রোডাক্টটা নিয়ে যদি আমি অ্যাড দিই, সেক্ষেত্রে আমার কি বিজনেস ম্যানেজার থেকেই তো অ্যাডটা দিতে হবে, তাই না? হ্যাঁ জি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই তাহলে এখান এটাকে থেকে দিতে আমরা হবে। চাইলে কিন্তু আর একটা নাম দিতে পারি, শপিফাই ফেসবুক অ্যাড। দিতে পারি না? হ্যাঁ, শপিফাই আছে। হুম। কেন দিতে পারি? শপিফাই ওয়েবসাইট দিয়ে দিচ্ছি, তাই। যেহেতু হ্যাঁ, এটা শপিফাই শপিফাই একটা। শপিফাই ওয়েবসাইট থেকে আমরা প্রোডাক্টটা নিয়ে বিজনেস ম্যানেজার থেকে অ্যাড দিচ্ছি, সো শপিফাই ফেসবুক অ্যাড। শপিফাই ওয়েবসাইট কি? এখান থেকে শপিফাই। যদি প্রোডাক্ট নিয়ে আমরা অ্যাড দিই, তাহলে এটা হয়ে যাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অ্যাড। এখন কথা হলো যে মানুষ শপিফাইটা দিয়ে সবচেয়ে অনলাইনে বেশি বিজনেস করে। মনে করেন যে 80%ই ধরেন এখনকার যারা শর্ট বিজনেস করে, যার কারণে এটার চাহিদা বেশি, যার কারণে মানুষ ফেসবুক অ্যাডটাকেই কিন্তু আলাদা নামে প্রচার করে, শপিফাই ফেসবুক হ্যাঁ। অ্যাডস। হ্যাঁ। আমরা চাইলে ওয়ার্ডপ্রেসও বলতে পারি, ওয়ার্ডপ্রেস না বলে এরকম বলতে পারি না, ই কমার্স ফেসবুক অ্যাড। একটা জিনিসের অনেক সিস্টেমে নাম দেওয়া যায়, সো নাম দিয়ে কাজ কিন্তু একই। দেখবেন অনেকে আবার দেয় এরকম ই কমার্স প্রমোশন। এখন সেই ই কমার্স প্রমোশনটা আমরা ফেসবুকের মাধ্যমে যদি করি, অ্যাডের মাধ্যমে, তাহলে তো আমরা ফেসবুকে অ্যাডই দিতে হবে। সেক্ষেত্রে তো আমাদের কি লাগবে? বিজনেস ম্যানেজার দিয়েই তো অ্যাড দিতে হবে, নাকি আলাদা কোনো ইয়ে আছে? ওই না, বিজনেস বিজনেস ম্যানেজার থেকেই। বিজনেস ম্যানেজার থেকেই মানুষ বেশি অ্যাড দেয়, ওটা দিয়েই ভালো। তবে কি হয়, মানুষ বিভিন্ন নামে এক একজনকে আকর্ষণ করে। কি বলছি, আমার কথা বুঝতে পারছেন? জি। জি ভাই। তো কাজ সব একই। তো ভাই, এই ফেসবুক অ্যাড এর ভিতরে আবার গুগল অ্যাডস এর ইয়ে কি কেন? এটা কিভাবে আসে? ওই গুগল আর্টস এর কি? আমি দেখলাম এখানে একটা নিচে। এই কোথায়? যে গুগল অ্যাডস, ওই যে গুগল অ্যাডস এই সাইডে। ওই দেখি না। উপরে উপরে। হ্যাঁ, আরেক লাইন উপরে যান। ওই গুগল আর্টস। এই দেখেন ফেসবুক আর ইনস্টাগ্রামের ইয়ে দেওয়া, ওর ভেতরে আবার গুগলের। ওই গুগল। ও, গুগল অ্যাডস এর ইয়ে দিয়েছে ও, এমনি মানে আইকন দিয়েছে নাকি? এইখানে একদম ফার্স্ট পেজে আমাদের দুইজন স্টুডেন্টের গিগ আছে এখানে।
এই একজন দেখেন, সাগর শেখ। আর একজন হলো এই যে ফয়েজ উদ্দিন। সার্চ করার পর চলে আসলো, আরো পাওয়া যাবে বুঝলে। আচ্ছা যাই হোক, এই জিনিসটা কি আমরা ক্লিয়ার? মানুষ আলাদা আলাদা নামে ইউজ করবে, আপনিও চাইলে এরকম আলাদা আলাদা নাম দিয়ে ইউজ করতে পারেন। এটাই আসলে একটা নতুন জিনিস এগুলাকে। আচ্ছা, ওই মানে শপিফাই ফেসবুক অ্যাড এর মধ্যে আর অন্যগুলোর মধ্যে মনে হয় কিছুটা পার্থক্য আছে, না হলে তো এটা মানে এত ফেমাস কেন, মানে হচ্ছে এটা আলাদা করে সবাই মানে ডাকে কেন? শপিফাই প্রমোশন, হ্যাঁ? এই এই ছেলে এক জায়গায় তো দেখা যাচ্ছে তিনটে গিগ কি একই। বলছেন আবার বলেন, বুঝি না, আবার বলেন তো কি বলছেন। ও, বলছি মানে আমরা তো মানে ফেসবুকেও অ্যাড দিতে পারি, তবে মানে শপিফাইটা মানুষ এভাবে এত ফেমাস কেন, এভাবে ডাকে কেন? যদি একটু বিস্তারিত বলতেন আর কি। শপিফাই শপিফাই মানে দিয়ে এটার কোনো আর কি, এটার কোনো শপিফাই বিশেষত্ব কি এটার? এটার মার্কেটিং শুধু ফেসবুকে না, এটার হিউজ আলাদা মার্কেটিং আছে। শপিফাইটা হলো বিজনেসের জন্য পারফেক্ট। এটা শিপিং বিজনেস, এনাদার বিজনেস করে, এরপর হলো যাইয়া এরা নিজেরা মার্কেটিং করে, যার কারণে এটা ডিমান্ড বেশি। এই জন্য মানুষ এই শপিফাইটা ইউজ করে বেশি এবং সহজ, অন্যান্য সকল ওয়েবসাইটের থেকে শপিফাইটা ইউজ করা খুব ইজি, এই জন্য এটা করে। আচ্ছা, যার জন্য আমি আসছিলাম, এই যেভাবে খুঁজবেন, অ্যাডমিন অপশনে যাবেন শপিফাইয়ের, যাওয়ার পরে আপনি থিম ডট লিকোয়েটে যেভাবে যাবেন, অনলাইন স্টোর এই যে থেকে এই চোখে ক্লিক করতে না, এইখানে ক্লিক করতে বলা হয়েছে। তারপরে থিমে, এরপরে এই যে থ্রি ডটে, এরপরে এডিট, এডিট করতে। এই যে থিম ডট লিকুইড। নেটের সমস্যা নাকি ভাই? মানে মাঝে মাঝে থেমে থেমে থাকছে, বুঝলাম। হ্যালো, জি বলেন। নেটের সমস্যা নাকি? মাঝে মাঝে থেমে থেমে থাকছে, ওই জন্য আমি বলছি কেমন। ভাইয়া আজকে ক্লান্ত, ঘুমাইনি তো 2 3 দিন ধরে। তাহলে এই যে দেখেন থিম ডট লিকুইড আছে, দেখছেন? এখান থেকে আপনি যে হেড অপশন আছে, এই তো হেড আছে, এই হেডে আপনি আইসা কোড রাখলেই হবে। কি বলছি বুঝতে পারছেন? জি ভাই। যে শপিফাইটা আসলে একদম ইজি, এটা যে কেউই কাজ করতে পারে, যার কারণে কাস্টমাইজও করা যায় খুব ইজিলি। হ্যাঁ, এই জন্য এটা বেশি মানুষ ইউজ করতে পারে। এটা তো পানির মতো সহজ। পানিই তো সবচাইতে কঠিন যৌগ। আচ্ছা এখন বলেন তো শুনি, ফেসবুক অ্যাড নিয়ে কার কি কোশ্চেন আছে? বলেন। তো ভাই এক্সপার্ট হয়ে গেছে, কারো কোনো কোশ্চেন নাই। সারাদিন যেগুলো কোশ্চেন খুঁজে খুঁজে বের করছিলাম ভাই, সন্ধ্যা থেকে গুগলে বসে বসে সার্চ দিয়ে দিয়ে সেগুলা উত্তরগুলা জেনেই নিলাম। একটা শুধু বাকি হবে, গুগল ট্যাগ ম্যানেজার। ওইটা তো আলাদা, ওইটা ওটা তো আলাদা। গুগল। আলাদা ওটা। ট্যাগ ম্যানেজার দিয়ে অবশ্যই ইয়ে করা যায়। ফেসবুকেও নাকি ভাই ইয়া হ্যাঁ, করা যায় ট্যাগ ম্যানেজার। পিক্সেল সেট আপ করা যায় ট্যাগ। পিক্সেল সেট আপ করা যায়, ওটাই স্ট্যান্ডার্ড।
হ্যাঁ ভাইয়া, বলছিলাম ওই যে ফেসবুক আর হচ্ছে ইনস্টাগ্রামে যদি একসাথে অ্যাড দিতে দেখালে, ওই দিন আমি ছিলাম না তো। হুম। ওই দিন হচ্ছে আপনি হচ্ছে ওই যে অডিয়েন্স মানে ওখানে সিলেক্ট করে দেননি, এটা কি রাখবে না নাকি? না, ওটা তো লাগবে, ওটা জাস্ট দেখাই না, এর আগে দেখাইছে এই জন্য। অডিয়েন্স তো মাস্ট ও সব আচ্ছা। জায়গায় লাগবে। আপনি হলো যাইয়া জাস্ট সিস্টেমটা দেখাইছে, কিন্তু অ্যাড দেওয়ার সিস্টেম আবার তো অটো মানে যাবে, যে এই জন্য বললাম। অটো কোনো কিছু যাবে না। সবই আমাদের কাস্টমাইজ করে দিতে হবে, ম্যানুয়াল। যে অটো কোনো কিছুই যাবে না। মানে দেখা যাচ্ছে তো এতগুলো মানুষ ইমপ্রেশন আসবে, এই জন্য বলছিলাম। অটো কোনো কিছু যাবে না। অডিয়েন্স না সিলেক্ট করাই না নিছে। না, অডিয়েন্স লাগবে। আচ্ছা দেখেন, এর আগে এক ভাই একটা কোশ্চেন করছিল, যেটা হলো যে ফেসবুক অ্যাড স্কেলিং। আসলে এটা দ্বারা এক কথায় ফেসবুক অ্যাডের প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত কি কি বোঝানো হয়েছে, সব জিনিসগুলা বোঝানো হয়। এখন আপনি অডিয়েন্স রিসার্চ করবেন, আর ওই স্পেশাল অ্যাড ক্যাটাগরি ওইটা একটু দেখানোর কথা ছিল। কিভাবে আপনি, মানে এক কথায় আপনি কিভাবে কি কাজটা করবেন, এটা একটা ব্যাখ্যা আপনার তাকে দিতে হয়। যেমন অডিয়েন্স রিসার্চ করা, কম্পিটিটর অ্যানালাইজ, তারপরে দেখা যাচ্ছে যে আপনার বাজেট কিভাবে দিবেন, অ্যাড সেটে দিবেন নাকি ক্যাম্পেইনে দিবেন, সিবিও এবিও যেটাকে বলা হয়। ক্যাম্পেইনে অ্যাড সেট করব। ক্যাম্পেইনে বাজেট দিলে সেটাকে বলা হয় সিবিও, অ্যাড সেটে বাজেট দিলে সেটাকে বলা হয় এবিও, মানে অ্যাড সেট বাজেট অপটিমাইজ। সিবিও মানে হলো ক্যাম্পেইন বাজেট অপটিমাইজ। Optimize। যখন ফেসবুকে অ্যাড রান করি তখন দুইটা বাজেট দেওয়া যায়। প্রথমে একবার দেওয়া যেত, আর একবার কি অ্যাড সেটের ভিতরে। ওই প্রথম যে বাজেটটা, ওটাকেই বলা হয় সিবিও। আর ক্যাম্পেইন। হুম, পরে যে অ্যাড সেটে বাজেটটা দেই আমরা, সেটাকে বলা হয় এবিও। এবিও। তাহলে এই জিনিসগুলো আমাদের মনে রাখা। তো অ্যাড স্কেলিং বলতে একটা ব্যাখ্যা একজনকে দেওয়া, যে আপনি কিভাবে কি কাজটা করবেন। এখন আমাদের একটা ফেসবুক অ্যাডের ক্ষেত্রে আসলে কিভাবে কি শুরু করা উচিত, এটাও আমাদের জানা উচিত। যদি আমরা না জানি তাহলে তো হবে না, আসলে কিভাবে সেলস বাড়ানো যায় বা কি কি স্টাইলে করা যায়। আচ্ছা, স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে আমরা যদি যাই, সেক্ষেত্রে যে ব্যক্তি অ্যাড রান করবে তার ফেসবুক অ্যাকাউন্টটা পাসপোর্ট দিয়ে কনফার্ম করে নিতে হবে। এনআইডি কার্ড দিয়ে দিলে কাজ হয় না। পাসপোর্ট দিয়ে কনফার্ম আইডেন্টিফিকেশন যেটা আছে ওইটা আমাদের করে নিতে হবে। সেটার জন্য আমরা সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাব, সেটিংসে যাব ফেসবুকের। যাওয়ার পর ওই টাকা দিয়ে কেনা সেটা না, পার্সোনাল অ্যান্ড ডিটেলসে যাব। তারপর এখানে আইডেন্টিটি নামে একটা অপশন আসবে, কনফার্ম আইডেন্টিটি। তাহলে আমরা আবার পার্সোনাল ডিটেলসে যাই, দেন আইডেন্টিটি কনফার্মেশন, এখানে আমরা ক্লিক করব। তারপরে এই দেখেন, ইওর আইডেন্টিটি কনফার্মেশন হ্যাজ বিন কনফার্ম। সো আপনি যদি করতে চান সেক্ষেত্রে যে গেট স্টার্টে যাবেন, এই যে রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যু, ইলেকশন আর কি পলিটিক্স, পলিটিক্স। এটাই হলো স্পেশাল অ্যাড। দেন এরপর আপনার কান্ট্রি দিবেন বাংলাদেশ। এরপরে আপনি গেট স্টার্টে যাবেন, এরপরে কন্টিনিউ দিলে আমারটা কনফার্ম আছে। তখন আপনাদের কি হবে, আবার অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর লাগবে। এই জায়গায় আপনার কাছে হলো, ওরা আইডেন্টিফিকেশনের জন্য ডকুমেন্ট চাইবে, তখন আপনাকে পাসপোর্ট দিতে হবে। পাসপোর্ট দিলে প্রথমত পাসপোর্ট দিবেন, দেওয়ার পর ওরা প্রথমেই বলবে যে আইডেন্টিটি কনফার্মেশন হয়নি।
কিন্তু আপনি ওইভাবেই রেখে দিবেন ওটাকে, 15 দিন ওয়েট করবেন, 15 দিন পর আপনি দেখতে পাবেন যে আপনার ওইটা কনফার্ম হয়ে গেছে। ওরাই আর কি 15 দিন পর করে দেয়, মিনিমাম 15 দিন লাগে, অনেক সময় বেশিও লাগে। তারপরে আপনি ইজিভাবে আর রান করতে পারবেন যে কোনো একটা ক্যাম্পেইনে। যদি আপনি যান সেই ক্যাম্পেইনের, মনে করেন আমি যে কোনো একটা ক্যাম্পেইনে যাই, মেসেজ, এই জায়গায় আপনি যদি ওই রিলেটেড কোনো অ্যাড দেন, এই যে এই রিলেটেড অ্যাডস ফর ক্রেডিট কার্ড অফার্স উইথ লোন লং টার্ম, এই রিলেটেড হাউজিং, ইলেকশন, এই সব রিলেটেড যদি আপনি অ্যাড দেন, তখন এটা সিলেক্ট করলে এই জায়গায় আপনার আইডেন্টিটিটা আসবে, দেখছেন? এরপরে আপনি যে পেজে আবার অ্যাড দিবেন সেই পেজটাকে সিলেক্ট করবেন। এই পেজটা আবার নো পেজ সেট আপ টু রান অ্যাডস, মানে এটাকে আবার লিঙ্ক করাইতে হবে। কিসের সাথে? এই যে এখানে আসবো, ওই যে দেখেন নিচে লেখা আছে, যখন আমি লিঙ্ক পেজে ক্লিক করলাম, এই যে কনফার্মিং আইডেন্টি, ক্রিয়েট এ ডিসক্লাইমার, লিঙ্ক অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট টু দ্য ডিসক্লাইমার, এই যে দুইটা কাজ করে দিলে তারপর থেকে আপনি অ্যাড রান করতে পারবেন। মানে লিঙ্ক পেজে ক্লিক করার পরে এখানে একটা পপ আপ ট্যাব আসবে, আমারটা বন্ধ করা মনে হয়। তারপরে এখান তো আমার কনফার্ম আইডেন্টিটি করাই আছে। তারপরে যে ক্রিয়েট ডিসক্লাইমার, লিঙ্কে অ্যাড অ্যাকাউন্ট টু ডিসক্লাইমার করে দেন আপনি এই যে দেখেন আমারটা অলরেডি কানেক্ট হয়ে গেছে। তারপর থেকে আপনি কি করতে পারবেন, ইজিলি ভাবে অ্যাড করুন। কন্ট্যাক্ট ইনফরমেশন, ওয়েবসাইট অ্যান্ড ইমেল অ্যাড্রেস, প্রোভাইড দ্য কন্ট্যাক্ট ইনফরমেশন, অ্যাড এ ম্যাচিং ওয়েবসাইট অ্যান্ড ইমেল অ্যাড্রেস ফর দ্য পার্সন অর্গানাইজেশন পেইং ফর দ্য অ্যাডস। ওয়েবসাইট না থাকলে হবে না? এরপর হলো এখানে কি বলছে, ওয়েবসাইট অ্যান্ড ইমেল অ্যাড্রেস, ইউ ক্যান ক্রিয়েট এ ডিসক্লেমার উইথ দ্য নেম অফ ইউর পেজ, ইউ নিড টু প্রোভাইড এ ফোন নাম্বার অ্যান্ড ইমেল অ্যাড্রেস। সো আমরা এটা দিয়ে দিতে পারি, পেজ এখানে দিয়েও দিতে পারি। আমাদের সমস্যা নাই। সো আমার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এরপরে কি দিয়ে দিতে পারি, ইমেল অ্যাড্রেস আমরা কি করে দিতে পারবি, দিয়ে দিতে পারবো। সো এতটুকু এই কাজ। বিজনেস ইমেল লাগবে নাকি, না বলি হবে? আগে দেখ, দেখা আছে কোথাও ইমেল, এটা কিসের ফর্ম ভাইয়া? ক্লাসে মাত্র জয়েন হয়েছি। যেখানে উপরে হলো পেজ নেম। বলা আছে যেটা ওইটা দিলেই হবে। ভাইয়া এটা কিসের ফর্ম? বলতে মাত্র ক্লাসে জয়েন হয়েছি, বাইরে ছিলাম। এটা তেমন কিছুই না, জাস্ট একটা পেজের ইনফরমেশন দেওয়া। আহ, না ভাইয়া, আপনি বলছিলেন গত ক্লাসে যার যে সমস্যা আজকে ক্লাসে বলার জন্য, এটা কি সলভ হয়ে গেছে নাকি বলা যাবে? এরপর আমরা টাউন সিটি যদি দেই, ঢাকা, তোরা 1230, ওর জিরো বাদ যাবে। এটা আমরা দিয়া রেখে দিতে পারি। দেন আমরা নেক্সট, এখন এক্ষেত্রে যিনি একজন করবে, যে পেজের করবে, এইটা আবার মিল লাগবে, অনেক কাহিনী আছে এটার, কাহিনীর কোনো শেষ সীমানা নাই এটা করতে। এই জন্য সবচেয়ে সুবিধা কি, যা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে এটা যদি অ্যাড ডান করা হয় তাহলে আর ঝামেলা হয় না। ভাই, এজন্য এটা আবার একটা সবচেয়ে সুবিধা আছে। আপনি যদি বিজনেস ম্যানেজার থেকে মনে করেন কি বলছি, পারফর্ম কোয়ারি, এন্টার ইউর ইমেল অ্যাড্রেস, উইল সেন্ড ইউ কনফার্মেশন টু ভেরিফাইড দ্যাট ইউ ক্যান অ্যাক্সেস দ্যাট ভিডিও অলওয়েজ সেট। ওহ ও ভুল হয়েছে, মানে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে যদি অ্যাড রান করা হয় তাহলে আর ঝামেলা হয় না। যদি কার পার্সোনাল পেজ থাকে, যে ব্যক্তির, তার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করে
আমরা যদি অ্যাড রান করি বিজনেস ম্যানেজার ছাড়া, একদম ইজি ভাবে অ্যাড রান হয়ে যায়, কিছুই লাগে না। আর যদি আপনি এরকম বিজনেস ম্যানেজার করতে যান, তাহলে এইরকম কাহিনী করতে হয়। আর পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে মানে যার ইলেকশনের অ্যাডটা করা হবে আর কি, বুঝছেন, জি। তার পেজ তো তার নামেই থাকবে, তার নামে থাকবে না, হুম। তা তো আর আরেকজনের নামে থাকবে না। সো অ্যাড অ্যাকাউন্ট তার যে পার্সোনাল থাকবে ওইটা দিয়ে যদি আপনি অ্যাড রান করে দেন, তাহলে আর কোনো ঝামেলা হয় না, একদম ই- মানে ইজিলি ভাবে। পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করা যায় কিভাবে আমরা দেখেছি। ওই যে বুস্ট করে, যে বুস্ট ও পার্সোনাল অ্যাকাউন্টে করা যায় না, কে বলছে? আচ্ছা। কারণ অ্যাড অ্যাকাউন্ট চেঞ্জ করলেই তো হয়ে যায়, সিম্পল জিনিস বুঝেন না আপনি। আমরা তো সব বিজনেস 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 ম্যানেজার দিয়েই ম্যানেজার, সব অ্যাড রান করি। হ্যাঁ, এখান থেকে যদি আমি এটাকে এই চেঞ্জ কইরা আমার যে এই যে পার্সোনাল অ্যাকাউন্ট, সো এটা দিয়ে ক্লিক করলেই তো আমার এই অ্যাড ম্যানেজার চলে আসবেই। সো আমি এখন এটা দিয়ে করতে পারি না? ও আচ্ছা আচ্ছা। এই যে উপরে বিজনেস ম্যানেজারের মানে আমার পার্সোনাল অ্যাকাউন্ট আসছে দেখা, সো এটা ও দিয়ে এখন আমি করলেই তো হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে এখন এটা যে রিভিউতে পাঠাইলাম আমার নাম, যে অ্যাড অ্যাকাউন্ট দিলাম, ওই অ্যাড অ্যাকাউন্টের সাথে যদি এটা ওই গাইডলাইন দেখাবি পার্সোনাল না, অ্যাড অ্যাকাউন্ট থেকেই অন্ধ মনে হয় করে করে আমরা ভাই সব। 10 মিনিট খাড়াই আয়, যদি খাড়াই থাকতে পারো গাইডলাইন দেখে মানে যা। হারাই থাকা লাগবে না, বসে বসে ক্লাস দেখাবো এখানে। এই যে পেজটাকে লিংক করা হয়েছে, এই পেজের ইনফরমেশনের সাথে যদি এই অ্যাড অ্যাকাউন্টের ইনফরমেশন ম্যাচ হয়ে যায়, তাহলে আমরা এই অ্যাড অ্যাকাউন্ট থেকে এই পেজের জন্য এই রিলেটেড অ্যাডগুলো রান করতে পারবো। এই জন্য পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের সুবিধাটা কি? পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টটা আমার ফেসবুক থেকেই হয়, এটার ইনফরমেশন আমার যে ফেসবুক প্রোফাইল আছে তার সাথে ম্যাচ থাকে। সো এটা হুম। থেকে যদি আমি আমার এই পেজের জন্য মানে ইলেকশনের সব রিলেটেড অ্যাড রান করি, তাহলে আমাদের অ্যাডগুলো আর কি ইজি ভাবে হয়ে যায়, কোনো ঝামেলা হয় না। অত টাইম লাগবে না। তো এইসব অ্যাড তো আর কোনো ক্লায়েন্ট এসে করাইবে না, এগুলো বাংলাদেশি যারা আছে এনারা হয়তো কোনো এক সময় করাতে পারে। তো প্রত্যেকটি সে আসবে, এটাই হলো এটারই, আর কিছু না। এক্ষেত্রে নিজের সবকিছু হয় ভালো, অন্যের জন্য করা ঝামেলা, শেষে দেখা গেছে বিপদে পড়ে যাব। আচ্ছা দেখেন, আমরা যদি মনে করেন এই ওয়েবসাইটের জন্য একটা অ্যাড রান করি, সেক্ষেত্রে আমাদের উচিত কি? সবচেয়ে উচিত হলো যে প্রথমত এই ওয়েবসাইটটাকে আমরা পিক্সেল তৈরি করে নিব, যে এই বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট থেকে, এবং সব জায়গার সবকিছু পারমিশন আছে কি না সেটা আমরা চেক করে নেব। এক্ষেত্রে আমাদের সুবিধা হবে, আমরা যদি প্রথম থেকেই অ্যাড চালাই, সেই অ্যাডে মাধ্যমে যত আমাদের ট্রাফিক যাবে ওয়েবসাইটে, সেটা আমরা এই ইভেন্ট ম্যানেজারে এখানে পেয়ে যাব। এই যেমন আমরা এখানে পাচ্ছি। সো এটা আমাদের কি একটা সুবিধা, কারণ কি দেখেন এখানে 2000 2500 লোক পেজ ভিউয়ার্স, সো এদেরকে আমি রিটার্গেট করে আবার অ্যাড দিতে পারবো, সেক্ষেত্রে কিন্তু আমার সেলস বাড়ে। এটা একটা অপশন। তাহলে আমাদের যদি প্রথম অবস্থায় অনেক ক্লায়েন্ট আসবে, তো প্রথম অবস্থায় বলবে যে ডাইরেক্ট আমার সেলস অ্যাড রান করে এই দাও, তার হয়তো আগের থেকে অ্যাড রান করা আছে, সেটা আলাদা। কিন্তু নতুন যদি কেউ কোনো ক্লায়েন্ট আসে, সেক্ষেত্রে আপনি সেই বিজনেসের জন্য যে প্রোডাক্ট থাকবে, সেই প্রোডাক্টের আগে পিক্সেলটা তৈরি করে নেবেন। পিক্সেল ছাড়া অ্যাড রান করা যায়, পিক্সেল করে নিলে আমরা অ্যাকশন প্ল্যান ভাবে সাজাতে পারবো। পিক্সেলটা থাকলে হবে কি, ভালো হবে। পিক্সেলটা থাকলে সুবিধা হবে যে আমাদের অডিয়েন্স গুলো আমরা পাবো, সেগুলো পরবর্তী কাজে লাগাতে পারবো। যত অডিয়েন্স, এগুলো সব আমার। এরপরে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাতে পারি, এঙ্গেজমেন্ট চালাতে পারি, ট্রাফিক চালাতে পারি, যে কোনো একটা চালালেই হবে। এখানে যে শুধু আমার অ্যাওয়ারনেস চালাইতে হবে এমন কোনো কিছু না।
এঙ্গেজমেন্ট দিয়ে আমরা যদি পোস্ট এঙ্গেজমেন্ট অ্যাডটা চালাই, মানে আমি যে আমার বিজনেসের প্রোডাক্টের এঙ্গেজমেন্ট নিবে যেটা, তো এটা দিয়েও যদি আমি চালাই তাহলে আমার পেজে অনেক এঙ্গেজ হবে, সেগুলো আমার অডিয়েন্স। আবার মনে করেন আমি যদি ট্রাফিক অ্যাড চালাই, তাহলে কি হবে, আমার ওয়েবসাইটে অনেক ট্রাফিক আসবে, সেগুলো আমি আবার এইখানে ধরে রাখবো, পিক্সেল তো থাকবেই। তো আমি ট্রাফিক অ্যাড করলেও আসতে পারে। আবার যদি আপনি অ্যাওয়ারনেস চালান, তাও আসবে, এমন না যে আসবে না। অ্যাওয়ারনেসটার সুবিধা হলো এটাই, হিউজ মানুষের কাছে পৌঁছাই দেয়, প্রচার করে দেয়, এটা হলো একটু সুবিধা। এটাই আপনাকে ওয়েবসাইটে নিয়ে আসে, এটাই। আর এটার ওই যে এঙ্গেজমেন্টটা দেখালাম, একটা পোস্ট অথবা অ্যাড রান করলে মানুষ 10, 15, 20 সেকেন্ড ওই পোস্টটা তাকাইয়া দেখে ফেসবুকে যে এটা কি দিছে। এটা একটার এক এক সিস্টেম, আপনি চাইলে যেভাবে খুশি সেভাবেই অডিয়েন্সদেরকে আপনার কাছে নিতে পারেন। সেক্ষেত্রে আপনি অবশ্যই অ্যাড রান করার সময় টার্গেট তো করেই দিতে হবে সবকিছু। আপনি তো আর আন্দাজ অ্যাড চালাবেন না, সেটা অ্যাওয়ারনেস হোক, ট্রাফিক হোক, এঙ্গেজ হোক, এই তিনটার যেটা করেন, যেভাবেই করেন না কেন, আপনি অডিয়েন্স পাবেন। তবে আমার মতে সবচেয়ে সুবিধা হয় যে প্রথমে যদি আমি অ্যাওয়ারনেস চালাই তারপরে ট্রাফিক, অথবা আমি এঙ্গেজমেন্ট চালিয়ে পোস্ট এঙ্গেজমেন্ট দেন ট্রাফিক, 2 নম্বর অপশনে। 1 নম্বরে আমরা চাইলে এটাকে রাখতে পারি, এরপরে ট্রাফিক 2 নম্বরে, আবার এটাকেও এঙ্গেজমেন্টকে 1 নম্বরে, আবার ট্রাফিককে 2 নম্বরে দিতে পারি। তার মানে আমাকে 2বার ক্যাম্পেইন করতে হবে। সেক্ষেত্রে আমি বাজেট একটু কমাই দিই, সেক্ষেত্রে আমাকে বাজেট বেশি দিতে হবে না। যে আপনি যদি 7 দিন মনে করেন অ্যাড রানেন, অথবা 10 দিন, 10 দিনের জন্য চাইলে $50 রাখতে পারেন। আবার 10 দিন অ্যাড রান করলেন, সেখানে $50। সো এই $100 শুধু আপনার অডিয়েন্সটাকে নিয়ে আসার জন্য, একটা সিস্টেমে আটকানোর জন্য আমি 2টা ক্যাম্পেইন করলাম। এগুলো আপনার ক্লায়েন্টকে যদি আপনি বুঝাই বলেন যে আমাকে টেস্ট পারপাসে অ্যাড এর জন্য খরচ যে তুমি $100 দিবা, সেখানে কোনো মানে অ্যাডের খরচ আপনার না, সেখানে কোনো সেলস আশা করা যাবে না। যে আমি ওইখান থেকে অডিয়েন্স, সেক্ষেত্রে আপনি পিক্সেল টিক্সেল সব সেট আপ করে রাখলেন, যখন আপনি 10 দিন 20 দিন অ্যাড রান করবেন, এখানে হিউজ অডিয়েন্স হবে, এবং আপনার 20 দিনে হিউজ পরিমাণে পেজেও এঙ্গেজ অডিয়েন্স পেয়ে যাবেন। সো আপনি $20 খরচ করলেন, 10 গেল, অডিয়েন্স আমি পেলাম, পিক্সেলও জমা আসলো। পরে লাস্ট যে অপশন থাকবে, পরবর্তী থেকে আপনি সেলস ক্যাম্পেইন চালাবেন ডিটেল টার্গেটিং দিয়া একটা। এরপরে আপনি আবার কি করলেন, ডিটেল টার্গেটে যখন আপনি সেলস ক্যাম্পেইন চালাবেন, দেখবেন যে সেল আসবে, বিভিন্ন ধরনের অ্যাড গ্রুপ কইরা, অ্যাড সেট কইরা। এরপরে আপনি আবার করবেন কি, যেদিন অ্যাডটা অফ করবেন ঠিক ওই দিনই এরকম অডিয়েন্স অপশনে এসে 2টা লুকালাইক অডিয়েন্স বানাই রাখবেন। তাহলে আগে আমরা কাস্টম করব ওয়েবসাইট দিয়া, আজকে আমি সেলস ক্যাম্পেইন চালাইলাম, তো আজকে আমি একটা অডিয়েন্স বানাই রাখি, তো এখন 30 দিন দিবেন আপনি, সমস্যা নাই। তো অল ওয়েবসাইট ভিজিটর, সেক্ষেত্রে আমি এখানে নাম দিয়ে দিই অল ওয়েবসাইট ভিজিটর্স। তাহলে আপনি যে অডিয়েন্সটা বানাবেন, দেন সাথে সাথে আপনি কি করবেন, এইটাকে আবার লুক অ্যালাইক বানাই ফেলবেন। এটাকে আমরা আবার কি করে ফেলবো, এই যে লুক অ্যালাইক বানাই দিব। তো এক্ষেত্রে আপনি যে কান্ট্রিতে ওই 2টা অ্যাড চালাইছিলেন, সেই কান্ট্রিটাকে এরকম নাম সিলেক্ট করে লুক অ্যালাইক বানিয়ে রেখে দিবেন। এটা প্রপারলি অ্যাক্টিভ হতে 3 দিনও লাগে অনেক সময়। যখন এখানে এটা দিয়ে আসলে 2 দিন পর অ্যাড রান করা ভালো, আমি এখন বানাইছি, 24 ঘন্টা পর অথবা আগামীকাল পরশু দিন অ্যাড রান করা ভালো। তাহলে আমি এইটা বানানোর আগে কিন্তু বলে আসছি যে আমরা সেলস ক্যাম্পেইন চালাবো, যখন 2টা ক্যাম্পেইন আমাদের শেষ হয়ে যাবে, ট্রাফিক আর হলো কি এঙ্গেজমেন্ট, তখন আপনি যদি সেলস ক্যাম্পেইন বিভিন্ন ধরনের অ্যাড সেট বানাই করেন, সেলস এসে যাবে। এর ফাঁকে আপনি আইসা যদি এই অডিয়েন্সটা বানাই রাখেন আজকে,
আর একটা অডিয়েন্স বানাবেন কাস্টম অডিয়েন্স। এটা দিব আমরা অল ওয়েবসাইট না, এটাকে আমরা দিব হলো পেজেরটা বানাবো। আমার ফেসবুক পেজে এঙ্গেজ হয়েছে না এতদিন অ্যাড রান করা, সেক্ষেত্রে আমরা আমাদের যে পেজ আছে সেই পেজটাকে সিলেক্ট করব, এটাকে এভাবেই রাখবো। এখানে আমরা 180 দিন অথবা 365 দিন এগুলো দিলে সমস্যা নাই। 30 দিন দেন, 30 দিনও দিতে পারেন। তো বেশিরভাগ মানুষ যখন বেশি বয়স হয়ে যায় 365 দিয়ে দেয়। এটা দিন দিলে সমস্যা নাই, 365ই থাকে। অল পেজ ভিজিটর সব এইটা সিলেক্ট করে দিব আমরা, তাহলে সবাইকে পাবো। অ্যাড দেখে যারা ঢুকছে, অ্যাড যারা ঢুকছে, এক কথা সবাইকে। এটাকে আমি আবার একটা লুকালাইক বানাই দিই সেই কান্ট্রি দিয়েই, এই যে ইউনাইটেড হয়ে গেল। সো আমি আজকে বানালাম এই দুইটা অডিয়েন্স দিয়া। সো আগামীকাল অথবা তার পরের দিন এই দুইটা দিয়ে আমি আবার একটা সেলস ক্যাম্পেইন করব। তখন কিন্তু আর ডিটেল টার্গেটিং, মানে এই দুইটা অডিয়েন্স দিয়া বলছিলাম না, আমরা একসাথে যদি দুইবার ইউজ করতে চাই তাহলে আমাদের আলাদা অ্যাড সেট করতে হবে। একই অ্যাড সেটে কখনো দুইটা অডিয়েন্স দিব না, এটা দিয়ে একটা করব, এটা দিয়ে একটা করব। তখন দেখবেন যে আপনার সেলস আসতেই থাকবে, কারণ এগুলো সব আপনার আগের দেখানো অডিয়েন্স, এগুলো সব আপনার অডিয়েন্স। ইভেন্ট ম্যানেজার থেকে নিয়ে আসছেন, আবার আপনি একটা ডিটেল টার্গেটিং দিয়ে সেলস অ্যাড দিচ্ছেন। আপনার এই জিনিসগুলো ফেসবুক ওই সব লোকের কাছেই পৌঁছবে, পরিচিত হয়ে যাচ্ছে। এখন থেকে আমরা খালি সেলসই চালাবো, এনাদার আর কোনো ক্যাম্পেইন চালাই আর কোনো দরকার নেই। সো তাহলে ওই $100 মনে করেন ইনভেস্ট, অনেক সময় $100 ইনভেস্টের মধ্যেও আমাদের সেলস চলে আসতে পারে। কিন্তু ওইটাই বলা যাবে যাকে রানকে যে তুমি এখানে সেলস পাবা না, এটা বাদ দাও, এটা তোমার ইনভেস্ট। তাহলে আমরা ডিটেল টার্গেটিং দিয়েও করব একটা সেলস ক্যাম্পেইন, এখন থেকে শুধু সেলস ক্যাম্পেইনই করব। আর অলওয়েজ পার্সেস পিক্সেল কানেক্ট করে দেন পার্সেস। আবার এই অডিয়েন্স গুলো আজকে বানালাম, কালকে আমি এটা দিয়া যখন পরিপূর্ণভাবে রেডি হবে তখন আবার এটা দিয়া করব। তারপরে আবার এই অডিয়েন্স দিয়ে আমি করলাম, এরপর দেখবেন যখন আপনি ক্যাম্পেইন চলতেই থাকবে তখন তো আপনার এইসব জায়গায় মানে দেখবেন যে অডিয়েন্স আসতেই থাকবে। যখন আপনি অ্যাড গুলো রান করতে থাকবেন তখন তো আপনার একটার পর একটা অডিয়েন্স আসতেই থাকবেন। সো আপনি বিভিন্ন অডিয়েন্স এই একটা অল ওয়েবসাইট ভিজিটর দিয়ে বানাইলেন। এরপরে আপনি দিবেন এখানে আরো অনেক ইভেন্ট আছে না, এই যে দেখুন ইভেন্ট, পেজ ভিউ আলাদা আলাদা, অ্যাড টু কার্ট, এই যে দেখেন 780 পার্সেস। এরপর এগুলো দিয়ে আবার আলাদা আলাদা আপনি অডিয়েন্স বানাবেন। কিভাবে আবার অডিয়েন্স বানাবেন আপনি এগুলো দিয়ে? একদম সিম্পল। এখানে আমরা যেমন অডিয়েন্স অপশনে গিয়েছিলাম, কাস্টম অডিয়েন্স, ওয়েবসাইট সোর্স, দেন নেক্সট। এখানে অল ওয়েবসাইট ভিজিটর না দিয়ে আমরা দিব এখান থেকে ইভেন্ট, মনে করেন আমি অ্যাড টু কার্ট এদেরকে নিব। সো এখানে তখন আমরা বলে দিব টু কার্ট অডিয়েন্স। তাহলে এগুলো দিয়েও আমরা আবার আস্তে আস্তে অ্যাটেন্ড করবো। সো আমাদের বিভিন্ন মানে এরকম রিটার্গেট গুলো এরকম আস্তে আস্তে করলে তখন আমাদের সেলস বাড়তে থাকবে। লুকালাইক সবসময় লুকালাইক করেই দিয়ে দেবো, সেক্ষেত্রে আমাদের সুবিধা কি, আমরা টেস্ট করতে পারতেছি। এক একটা অল ওয়েবসাইট ভিজিটর দিয়ে একবার করলাম, তারপরে অ্যাড টু কার্ট দিয়ে একবার, আবার আমাদের আরো আছে ভিউ কন্টেন্ট, দেখতে পাবো যে আসলে কোনটা দিয়ে সেলস আসে। যেটা দিয়ে সেলস আসবে না, যেটা রেজাল্ট ভালো সেটাকে অফ করে দিলাম। আমরা বললামই তো যে একটা ক্যাম্পেইনের ভিতরে অনেকগুলো অ্যাড সেট করতে পারি চাইলে বাজেট দিয়া। তারপরে যেটা ভালো আসতেছে, সেলস আসতেছে, সেটাকে রেখে দিলাম। এইভাবেই আপনাকে অ্যাড গুলো রান করতে হবে। তো আবার নিউ অডিয়েন্স দিয়ে ট্রাই করতে হবে, ডিটেল টার্গেটিং এই অডিয়েন্স দিয়ে একবার করছি, অন্যটা দিয়ে দেখি যে কেমন পারফর্ম আসে। এইভাবে যখন আপনি আস্তে আস্তে করবেন তখন দেখবেন যে আপনার নিজেরই অনেক আইডিয়া হয়ে যাবে এবং অডিয়েন্স মুখস্থ হয়ে যাবে। গতকাল সেটা দেখালাম না যে কফি জিনিয়াস নামে একটা ছিল, যে যেটা দিয়ে আপনি অডিয়েন্সের হিউজ আইডিয়া নিতে পারতেছেন। তাহলে এরকম যখন আপনি কোনো একজন ক্লায়েন্টকে এরকম একটা ডিটেলস প্রপোজাল লিখে রেখে সবাইকে সুন্দরভাবে সেন্ড করবেন, সে এমনিতেই বুঝবে যে আমরা আগে পিক্সেল সেট আপ করবো ওয়েবসাইটে, এরপর
আমরা একটা প্রচার অ্যাড, ট্রাফিক অ্যাড এগুলো চালাবো। ওর মাধ্যমে আমার ওয়েবসাইটে অনেক অডিয়েন্স আসবে, সেগুলো আমি পিক্সেলের মাধ্যমে ট্র্যাকিং করে জমা রাখবো। তাদেরকে নিয়ে আমি আবার কাস্টম অডিয়েন্স তৈরি করে রিটার্গেটিং অ্যাড করব, তখন আমার সেলস বাড়বে, আবার সেলস অ্যাড চালাবো। তো এই এবং এরকম একাধিক অ্যাড সেট করব। এই জিনিসগুলোই যদি আপনি ডিটেলসে একটা ক্লায়েন্টকে সুন্দরভাবে একটা হিসেবে লেখা দিতে পারেন ধাপে ধাপে, যে এই এই কাজগুলো করব, তাহলে দেখবেন যে কেউই রাজি হয়ে যাবে। যে কেউই $100 আপনাকে ইনভেস্টের জন্য, শুধু অ্যাডের টেস্টের জন্য $100 বা $50 দিতে চাইবে, যদি আপনি বলতে পারেন যে আমি লাস্টে সেলস অথবা রিটার্গেট অ্যাড করে তোমার জন্য সেলস নিয়ে এসে দিব। তখন যে কেউ $100 তাদের কাছে তখন বেশি করে কিছু না, টেস্টের পারপাসে দিয়ে দেবে। তো এই যে জিনিসগুলো, অডিয়েন্স যে আমরা কিভাবে কি নিব, রিটার্গেট, এগুলোই একটা অ্যাডের স্কিলিং বলতে পারি। বা ফানেলের অনেক কিছু আছে, সেলস ফানেল যা আছে এটাকেও এক রকমের ফানেল বলা হয়। ফেসবুক অ্যাডের ফানেলের অনেক কিছু থাকে, যেটা ওয়েবসাইটের মাধ্যমে অনেক কিছু করা হয়। শুধু যে ফানেল যে এই যে এটা দিয়েই হয় মানে ফেসবুক না, বিভিন্ন জায়গা থেকে মানুষ ওয়েবসাইটের সাথে কানেক্ট করায়া, টিকটক, গুগল, অনেক কিছু আছে। এটা ওটা আলাদা ব্যাপার, টোটালি একটা, ওটা সম্পূর্ণ। এটাকে আমরা জাস্ট ফেসবুকের জন্য ফানেল বলে রাখতে পারি, যে ফেসবুক অ্যাডের ফানেল এতটুকু, যে আমরা এভাবে এভাবে করে যদি একটা শিকল অথবা চেইনের মতোই বলতে পারি, এভাবে এভাবে কাজ করবে। তাহলে এই বিস্তারিত সব যখন আপনি তাকে দিবেন, তখন সে বিষয়টা বুঝবে এবং বুঝবে যে না, আপনি আপনার লজিক ঠিক আছে, যে আপনি প্রথমেই সেলস অ্যাড চালাবেন না। তখন যদি এই সব বিষয় তাকে বুঝাই বলতে পারেন, তখন তো সে বুঝবে আসলেই তো একটা বিজনেসকে যদি আমি মানুষের সামনে প্রচারণা করে দেখাতেই না পারি, আগেই যদি সেলস চাই, মানুষ চিনে না, তাহলে কিনবে কিভাবে? এটা সম্ভব না, এটা সবাই জানে। তো এরকম ওভারভিউর একটা আইডিয়া দিতে হবে যা যা দরকার। এরপর আমরা যে ডোমেইন ভেরিফাইড, পিকজেল, এই জন্য আমরা বলবো যে যখনই আমরা অ্যাড রান করি না কেন, আগের থেকে যদি পিকজেল ছাড়াও তো অ্যাড করা যায়। আবার অনেকে মনে করেন না যে আমাদের মনে হয় অ্যাড রান করতে পিকজেল লাগবে, এটা আসলে না। আমরা কি করব, অ্যাড রান যখন পিক্সেল ছাড়াও করতে পারবো, তবে পিক্সেল দিয়ে অ্যাড রান করার সুবিধা এটা, আমার একটা অডিয়েন্সও হারাবে না, সকল অডিয়েন্সদেরকে আমি ধরে রাখতে পারবো। এই জন্য পিক্সেল দিয়ে করে রাখা আগের থেকে বেস্ট। কথা কি বুঝতে পারছেন? জি ভাই। ভাই এইগুলো পিক্সেল নিয়ে একটা প্রশ্ন ছিল। বলেন। পিক্সেল তো আমরা ডিলিট করতে পারি না, তাই না? হুম। এখন যে আমরা পিক্সেল তৈরি করব, এখন ওটা তো হচ্ছে আমার ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে যুক্ত আছে। আমি ওই একই পিক্সেলটা ক্লায়েন্ট আমার কাছে আসলে ক্লায়েন্টের ওয়েবসাইটে যুক্ত করতে পারবো না? তখন তো ক্লায়েন্টের আলাদা বিজনেস ম্যানেজার থাকবে না? এই যে এটা তো মনে করেন ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার। হুম। এরপরে এটা, তখন ক্লায়েন্টের ওখানে পিক্সেল তৈরি করব। রাইট, এটা ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট, এই ডেটা সোর্সে গিয়ে ক্লায়েন্টের এখানে আমরা পিক্সেল করা, তারপরে তার এই যে ওয়েবসাইট, তারপরে তার এই যে ফেসবুক পেজ, তার সবকিছুই তার। শুধু আমি অ্যাক্সেস নিয়ে কি করতেছি, কাজ করি। কাজ করতেছি। সবকিছুই থাকবে। সেই জিনিসটাই আমরা নিজেরাই প্র্যাকটিস করেছি, নিজেরাই ক্লায়েন্ট হয়েছি, নিজেরাই সেলার হয়েছি। এই জন্যই তো আমাদের নিজেদের এই অ্যাড অ্যাকাউন্ট এগুলো লাগতো। কিন্তু আমরা তো কোনো কিছুই আমাদের কোনো বিজনেস ম্যানেজারে, আমাদের কোনো পেজে, আমাদের কোনো অ্যাড অ্যাকাউন্টে কোনো কিছুতেই করব না। সবকিছু করব কাদের? ক্লায়েন্টের। তো আমার ক্লায়েন্ট যতটা হবে, আমার কি বিজনেস ম্যানেজার একটা হবে? যতজন ক্লায়েন্ট আসবে প্রত্যেকেরই তো আলাদা আলাদা করে কি হবে, বিজনেস ম্যানেজার বিজনেস হবে, ম্যানেজার হবে। এবং পেজ আলাদা প্রত্যেকের হবে, থেকে আলাদা ওয়েবসাইট আলাদা পেজ, আলাদা ওয়েবসাইট, আলাদা আলাদা অ্যাক্সেস নিয়ে আলাদা আলাদা প্রত্যেকবারই এই একই কাজ তার জন্য আমার কি করতে হবে, করতে হবে। তার করতে মানে কি, সবকিছুই আলাদা। আমার যে বিজনেস ম্যানেজার আছে, আমার এগুলো কোনো কাজে লাগবে না।
এটা আমরা করতেছি আমাদের কিসের জন্য? জাস্ট প্র্যাকটিস প্র্যাকটিস পারপাস প্র্যাকটিসের। এটাই, এতটুকুই জিনিস। আমরা একজন লোকের যদি এগুলো না থাকে তাহলে তো আমরা তার কাজ করব না। তাহলে ভাই এটা কি আমরা বলতে পারি যে একটা পিক্সেল একাধিক ওয়েবসাইটে কাজ করতে পারবে না? না, সেটা কিভাবে করবে? আপনি যে ওয়েবসাইটের জন্য করবেন সেই ওয়েবসাইটের ওইটা পিক্সেল, যে তবে ওয়েবসাইটের জন্য করবো সেটাই এক- pixel। একটা ওয়েবসাইটে যখন পিক্সেল সেট আপ করা হয়ে যাবে তখন ওই ওয়েবসাইটটার সাথে তো আর কোনো পিক্সেল সেট আপ করা যাবে না, তাই না ভাই? যাবে পিক্সেল, এখন তাহলে ডাটা বিভিন্ন জায়গায় ছড়াই ছিটাই যাবে। ও এখন আমি চাইলে এই ওয়েবসাইটের জন্য আরো একটা পিক্সেল করতে পারবো, আমার সমস্যা নাই। তখন আমার ডেটা কি দুই জায়গায় যাবে না? হ্যাঁ, তাই তো। হুম। তাহলে কি আমি দুই জায়গার ডেটা কিভাবে একটা করবো? আর এক ঝামেলা না। ও ওই জন্য একটাই সেট করাই ভালো, তাই না? মানে সব ইনফরমেশন ভাই এই ভাই অডিয়েন্স একটা হিসাব করে। কোয়েশ্চেন ছিল, যে একটু আগে কালেকশন অ্যাড না, কালেকশন কোনো অ্যাড না। আমি বলছিলাম যে কালেকশন কোনো অ্যাড না, কালেকশনটা হলো ফরম্যাট। আপনি যদি সেলস অ্যাড দেওয়ার সময় ওই ফরম্যাটটা ইউজ করতে পারবেন। আপনি সিঙ্গেল ভাই একটা ইমেজের কোয়েশ্চেন ছিল, ফরম্যাট ইউজ করতে পারবেন, আপনি চাইলে ক্যারোজেল ফরম্যাট ইউজ করতে পারবেন, আপনি যা খুশি ইচ্ছা ফরম্যাট ইউজ করেন। এখন ক্যারোজেল ফরম্যাট ইউজ করলে সুবিধা 10টা ইমেজ দেখানো যায়, কালেকশনের ক্ষেত্রে ওইরকম অনেকগুলো ইমেজ দেখানো যায়। সেসব ক্ষেত্রে আপনি এইসব ফরম্যাট, আর যদি আপনি মনে করেন না আমি সিঙ্গেল একটা ইমেজই দেখাবো, একটাই ভিডিও, সেক্ষেত্রে তো আমার এইসব ফরম্যাট ইউজ করার কোনো দরকার নাই। আছে কালেকশন অ্যাড না, আসলে আমরা বলবো ফরম্যাট। জি বলেন। আচ্ছা ভাই আপনি যে কোয়েশ্চনটা ছিল, এই যে এখন একটু আগে যে সিস্টেমটা আপনি প্রসেসটা দেখাইলেন, ঠিক আছে, এই যে আপনার পিক্সেলের কাজ, তারপর সেলসের, প্রত্যেকটা এর জন্য কি আমাদের কি পিক্সেল সেটআপ করতে হবে, বুঝি নাই নাকি আপনার শুধু কথা আমি। কথা জোরে নাকি বলেন, শুধু শোনা যায় না। সেলসের জন্য? বুঝি নাই, আবার বলেন। বলেন আবার। হ্যালো ভাইয়া, জি বলেন। আমার যে প্রশ্নটা ছিল, এই যে একটু আগে যে সিস্টেম আর প্রসেসটা দেখাইলেন, বলতে প্রথমে আমরা করব কাস্টম অডিয়েন্স ক্রিয়েট, তারপর করব লোকাল লাইক অডিয়েন্স ক্রিয়েট। মানে আমরা কি, মানে সেলস এর যে আমরা এড রান করব, এটা কি বলতে আরো যে আদার্স ট্রাফিক আছে, অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট, মানে সেম সিস্টেম কি প্রসেস করব নাকি এরকম যখন আমরা এড রান করব? বুঝি নাই আপনার কথা। চাইলে করতে পারেন, আপনার ইচ্ছা। চাইলে করতে পারেন, কিন্তু আপনি সেলস অ্যাড করবেন, আপনি ওইসব করবেন কেন? আপনার দরকার সেলস। আচ্ছা, মনে করেন যখন আমার ক্লায়েন্ট যখন সেলস এর জন্য আসবে তখন আমরা এই সিস্টেমটার প্রসেসটা ক্রিয়েট করব, তাই নাকি? সবাই সেলস এর জন্যই আসবে, সবাই অনলাইনে যারা বিজনেস করতে চাইবে বেশিরভাগ লোক সেলস এর জন্যই আসবে, আপনার অ্যাড দেওয়ার জন্য। বুঝছেন? না, মনে করেন একটার সাথে তো আরেকটা মূল টার্গেট কমপ্লিকেটেড হয়ে সেলস যাচ্ছে। করা। না, একটার সাথে তো আরেকটা তো ভাই দিন দিন কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, দিন দিন মনে করেন একটার সাথে আরেকটা মনে লাগে খুব টাফ। এখন কি মনে করেন এই যে, মানে এখন যে দেখাইছেন পিক্সেল সেটআপ, ওটা কি মানে প্রত্যেকটা এর জন্য পিক্সেল সেটআপ করতে হবে? আপনার ইচ্ছা, করলে এরকম সুবিধা পাবেন, না করলেও অ্যাড রান করা যাবে, সুবিধা পাবেন না এই। কিন্তু প্রত্যেকটার আর জন্য সিস্টেমই একই। মানে কি অ্যাডভান্টেজ তো অবশ্যই, তো কোনো একটা তো অ্যাডভান্টেজ তো আছে, কি আছে? তাই নাকি? না আবার ভাইয়া হয়েছে, ক্লায়েন্ট যদি রিকমেন্ড করে যে না আমাকে পিক্সেল এটা এইভাবে করে দিবেন, তাহলে তো যেটার জন্য চাইবো সেটার জন্য করতে পারবেন। আর যদি ক্লায়েন্ট না চায়, আপনিও যদি না দেন, সেটা আপনার ইচ্ছা। হ্যাঁ, পিক্সেল সেট আপ আবার করাও থাকতে পারে। আচ্ছা ভাইয়া, একটা কথা হচ্ছে যে ভাইয়ার আমাদেরকে কেমন সময় দিতে পারে অ্যাড রান করার জন্য, যে নাকি আমাদেরকে সময় চাইয়ে নিতে হবে যে আপনার একটা মেটলেন রান করে দিলে আপনি আপনার একটা কাছে সাজেশন চাইবে। একটা ভাই তার মাঝে আরেকটা কোয়েশ্চেন করে ফেলি, এই যে মনে করেন যখন আমাদের যখন পিক্সেলের ক্লাস করাইছিলেন তখন তো একটা রেকর্ডিং যখন ভিডিও দিয়েছিলেন তখন একটা পিক্সেলের ভিডিও শুরুতে আলাদা একটা গিগ দেখানো হয়েছিল, তো ওইগুলা কি পিক্সেলের বলতে আলাদা গিগের কাজ নাকি? জি, একজন মানুষ শুধু কি অ্যাডেরই কাজ করবে? এই এখানে দেখেন আমরা এ যাবৎ কত কাজ শিখছি।
এটাও কাছে একটা কাজ, এই যে শুধু ডোমেইন ভেরিফিকেশন করা। কেউ দেখা গেছে শুধু এই কাজটা করে, কেউ দেখা গেছে মনে শুধু করেন শুধু আমি যদি গিগ pixel- যদি ক্রিয়েট যদি করি পিক্সেল সেটআপ, শুধু কি আমি কি পিক্সেল সেটআপ করব নাকি আদার্স আমি অ্যাড রানও করব পিক্সেল সেটআপ করার পর? আপনার ক্লায়েন্ট যা যা করাবে আপনি সেই অনুযায়ী করবে। এখন আপনি যদি পিক্সেল সেটআপের কাজ দেন, বেশিরভাগ লোক তো আপনার কাছে পিক্সেল সেটআপের জন্যই আসবে। আচ্ছা, মানে আমার গিগের উপর ডিপেন্ডেন্ট, মানে আমার গিগে যা পাবলিশ দেওয়া থাকবে ক্লায়েন্ট ওই ভিত্তিতে আমার কাছে আসবে কাজ করার জন্য। আসবে। এখন অনেক সময় হতে পারে ক্লায়েন্ট আপনাকে ভালো লাগছে, সে আপনাকে বলতে পারে আমাকে অ্যাড রান করেও দাও, সো আপনি করতে পারবেন। সো এমন না যে আমি পিক্সেলের দিয়েছি যার কারণে আমি অ্যাড রান করতে পারবো না, এমন কোনো বাধা বিপত্তি নাই। তখন এটা মানে কোনো ধরাবাঁধা নিয়ম নেই বলতে আমি শুধু পিক্সেল সেটআপের মধ্যে সীমাবদ্ধ থাকবো, লিমিটেড, এর বাইরে করতে পারবো। আচ্ছা ভাইয়া, আপনি তাহলে এর আপনি বাইরে যা কি খুশি ইচ্ছা করতে পারবেন। আপনি চাইলে এর বাইরে ইউটিউব চ্যানেল খুলেও দিতে পারবেন, যদি আপনার ক্লায়েন্ট আপনার টাকা দেয় কাজ করার জন্য। এক্ষেত্রে আপনারাই জিজ্ঞেস করবে কিটা। আমি একজন ক্লায়েন্টের কাজ করতে এসেছি, মনে করেন পিক্সেলের গিগ দিলাম, আমি কাজ করলাম ইউটিউবের, তো আমার কি এখন ফাইবারাই জিজ্ঞেস করবে তুমি ইউটিউবের কাজ করছো কেন? কখনোই না। ফাইবার ফাইবারে টাকা পাঠিয়ে ফাইবার দেখবে ডলার অর্ডার করছে নাকি সেটা। এখন আপনি যে কাজ করেন, আপনি যদি তারা গান গাইয়ে শুনাইয়াও ডলার নিতে পারেন তাও হবে, দোয়া দোয়া কইরা দিয়েও যদি ডলার নিতে পারেন তাও হবে। আপনার এক কথায় আপনি ক্লায়েন্টকে যেভাবে হোক একভাবে পাইয়া তার সাথে ডিল করছেন। এখন আমার কথা হলো যে আমি ওষুধ বিক্রি করি, এখন সেখানে কি আমি চকলেট, সোনো পাউডার বাচ্চাদের এগুলো কি বিক্রি করতে পারবো না? এমন কোনো বাধা নাই, আমার ইচ্ছা। ওষুধ দেখাই আমি লোক নিয়ে আসি, তারপর আমার দোকানে চকলেট আছে, চকলেট কেনে কেউ, এরপরে বাচ্চাদের পাউডার আছে, এগুলো কেনে কেউ। সো আমি পিকজেল দেখাই আমার গিগে লোক নিয়ে আসতেছি, তারপরে আমি যে কাজগুলো জানি সেগুলো সে আমাকে জিজ্ঞেস করতে পারে, আমার সার্ভিসগুলো আরো দেখতে পারে, সে চাইলে আনাদার কাজও করাতে পারে, কোনো সমস্যা নাই। এখানে এমন কোনো রুলস নাই, নিয়ম নাই যে তুমি পিকজেলের গিগ দিয়েছো তার মানে তোমার পিকজেলই করতে হবে, এমন কোনো বা কিছু নাই। আচ্ছা ভাই, মেসেজ দেওয়ার পরে ওই ওই কাজটা যদি আমরা না নিতে পারি, এই জন্য কি ফাইবারের কোনো আমাদের কোনো সমস্যা হবে? না, মানুষ সবাই কি এসএমএস দেয় কাজের জন্য? আইসা মানুষ জিজ্ঞাসা করবে, কথা হবে, ডিল হবে, তারপর সে কাজ দেবে। ডিল না হলে ভাইয়া, এই যে কাজ দেবে আমরা না। আমরা যে যে কাজ শিখলাম, যতটুকু শিখছি, আপনি কি রিকমেন্ড করেন যে আমরা কেমন এটার উপরে একটা কেমন কি ধরনের গিগ দিতে পারবো? এই ধরনের মানুষ এটার উপর বিভিন্ন ধরনের গিগ দেয়। কেউ ফেসবুক অ্যাডের গিগ দেয়, কেউ শুধু এক্সেল, এরপরে কেউ দেখা না, গেছে এটা আলাদা আপনার কাছে আর কি রিকমেন্ড করে, মানে আমরা তো আবার বেশি কেউ গিগ দিতে শুধু পারবো না এখন ফেসবুকে। আলাদা গিগও দেয়। শুধু এতটুকু নিয়েও কেউ গিগ দেয় শুধু এই অ্যাড রান করার জন্য। এটা কি অ্যাড? শুধু এই লিড অ্যাড, লিড জেনারেশন অ্যাড এটাকে বলে। এটা নিয়েও মানুষ গিগ দেয়। সো আপনি তবে এগুলোতে কি দেওয়া যাবে? যা খুশি ইচ্ছা নিয়ে যেতে পারেন। এই যে দেখেন, ঠিক আছে, জিজ্ঞাসা করা হচ্ছে ভাই, এখন তো শুনি যে 4টার উপরে গিগ দেওয়া যায় না। লিড জেনারেশন অ্যাডস, সেক্ষেত্রে ফেসবুক হইতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে, গুগলও সেলস দিবে। দিয়ে কেউ নাম দেয়। আপনি যদি ফেসবুক লিড অ্যাড লিখে সার্চ দেন তাহলে আরো ভালোভাবে পাবেন লিড আচ্ছা জেনারেশন। ভাইয়া, আমরা মনে করেন এই পর্যন্ত আজকে পর্যন্ত জয়টা ক্লাস করলাম, হ্যাঁ, এখন পর্যন্ত মনে করেন ক্লাস শেষ হওয়া পর্যন্ত আমরা কয়টা বলতে গিগ দিলে ভালো হবে? গিগ তো 4টা দেওয়া যায়। এখন তারটাই চারটা দিতে কোন হবে কোন গিগ। এখন চারটা কোন কোন ক্যাটাগরিতে আমরা গিগ পাবলিশ করলে আপনার ভালো হয়? কাছে যে কাজটা মনে হবে কনফিডেন্সলি আমি ভালোভাবে করতে পারি, সেটারই আমরা গিগ দিব। আচ্ছা, এই যে দেখেন, অনেক আছে লিড জেনারেশন নিয়ে আলাদা আলাদা অ্যাড অনেক আছে। ফেসবুক লিড অ্যাড, অথবা 26,000। রিয়েল এস্টেট, লক্ষ লক্ষ কি কাজ পায় কয়জন? আলাদাভাবে আই উইল সেট আপ ফেসবুক লিড অ্যাড ক্যাম্পেইন, আই উইল বি ইউর রিয়েল এস্টেট ফেসবুক অ্যাড ম্যানেজার, আই উইল ক্রিয়েট ফেসবুক লিড জেনারেশন অ্যাডস ফর ইউর। দেখছেন এরা কি কাজ করে না? শুধু কিসের কাজ করতে আছে? লিড লিড জেনারেশন। জেনারেশন। এবার আর এই ভাইয়া আরেকটা ট্রিক শিখাইবেন না, সিস্টেমের মেথড, মানে কোন কাজের জন্য কত টাকা পেমেন্ট চাইতে হবে, ডিমান্ড, ওটা তো। এগুলো আমরা যখন ফাইবারে ক্লাস নেবো সব দেখাই দেবো।
আচ্ছা, বলতে কোন সব কাজের উপর? A to Z দেওয়া আছে, তিনি কি কি কাজ করবে। সো আপনারা যা যা শিখছেন সেইগুলোই তিনি করতে আছে। তিনি শুধু ব্যাখ্যা দিয়েছে লিড জেনারেশনটার। তো এখন কেউ আছে সব ফেসবুকে সব অ্যাড করে, তিনি এখানে লিখে দেয় সেটা, যে আমি ট্রাফিক অ্যাড দিই, সেলস অ্যাড দিই, এঙ্গেজমেন্ট অ্যাড দিই, লিড অ্যাড দিই। আর ইনি শুধু লিডকে টার্গেট করে নিছে। অ্যাকাউন্ট তো ভাইয়া তো একটা খুলতে হবে না, মানে দুইটা এটা খুলতে কি হবে না? অ্যাডভান্স কোনো কাজ আছে অ্যাকাউন্ট এডিটের, নাকি সাধারণ যেগুলো বলবো? যেটা আমরা আপনাদের ফেসবুকে অ্যাড রান করে দেখাইছি ওইটাই। সে মানুষের ভাইয়া অন্য স্টাইলে উপস্থাপন করছে। এটাই তো একটা বিজনেসের খেলা। আকর্ষণ আকর্ষণ একই বিজনেস সবাই করবে, যে যেভাবে উপস্থাপন করতে পারে সেটাই। তা এই ভাইয়া আমরা যে এখনো ফাইবারে অ্যাকাউন্ট করি নাই, তাহলে আমরা এরকম ভাবে সার্চ দিয়ে দেখতে পারবো না বিষয়টা? এটা কি পরে অ্যাকাউন্ট খুলতে আমাদের সমস্যা হবে কোনো? আমার অ্যাকাউন্ট আছে নাকি দেখেন তো, এখানে কি লেখা, সাইন ইন জয়েন আছে? হ্যাঁ, হ্যাঁ। এখন থাকলে কি আমার লেখা আসতো এই সাইন ইন আর জয়েন? না, তাহলে আপনি দেখতে পারবেন না কেন? কিন্তু আমি যখন যাই সার্চ করতে যাই তখন কন্টিনিউ উইথ গুগল আসে, দেখে সে কারণে ভয়ে আবার চলে আসি। উপরে একটা ক্রস চিহ্ন আছে দেখবেন, সেই ক্রসে ক্লিক করবেন কেটে যাবে, অথবা এরকম ফাঁকা জায়গায় একটা বাইরে ক্লিক করবেন, তাহলেই কেটে যাবে। দেখেন উনি শুধু ওইটারই কাজ করে, তাহলে সে খুব বুদ্ধিমান লোক। I will create Facebook lead generation. I will do real estate lead generation using Facebook ad. I will generate real estate home seller using Facebook ad. I will generate সব ফেসবুক অ্যাড, ওই একই সেম একই অ্যাড, কিন্তু তিনি আলাদা আলাদা নিচকে টার্গেট করে নিছে। সে ফ্ল্যাট সেলের জন্য করে, কেউ তা এসেছে। ভাইয়া আমাদের ক্লাস আর কত মাস হবে, কয়দিন হবে? অনেক দিক। এখন কথা হলো যে এতটুকু কাজ নিয়ে তিনি কি পরিমাণে ই দিচ্ছে। তাহলে আমরা বললাম কি, যে মানুষ সব কাজই শিখতে হবে, কাজ করবে এক একজন এক একজন আর পছন্দ অনুযায়ী। এটা হলো আসল, যে যেটা নিয়ে কাজ করে। এখন কথা হলো যে এই লোকে এখানে এই গিগ দিছে, তার মানে তার কাছে মানুষ যে শুধু লিডারই রান করতে আসে এমন না। সে চাইলে সেলস সেট করে দিতে পারে, ট্রাফিক দিতে পারে, সবই এঙ্গেজমেন্ট, করে। ওইগুলো দেখার কোনো সময় নাই। জাস্ট এইটা দেখাইয়া মানুষকে তিনি নিয়ে আসতেছে, এটা হলো আসল, আর কিছুই না। আমরা সবকিছু করতে পারবো। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। বলেন। যে- যেহেতু ভাইয়া ফাইবার আছে তাই আর কি জিজ্ঞাসা, মানে একটা গিগ আমরা কতদিন পর পর চেঞ্জ করতে পারবো? একদিন পর চাইলেও আপনি চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, তো ভাই, ফাইবারের ইংলিশ টেস্ট টেস্ট কি শুধু ইংলিশেরই হয়? বিভিন্ন বিষয়ে তো হয় মনে হয়। সব কিছু টেস্ট আসে, যে যেটা দিতে পারে সবটাই পারবে। তো যে ভাইয়া কোনো আপনারা একটা টেস্ট ইংলিশ দিতে হবে, তাই না? একটা না দিলে ইংলিশ হবে এখন। জি। যে কোনো একটা টেস্ট আপনি দিলেই হবে, কোনো সমস্যা নাই। আপনি যে ও, দিচ্ছেন ভালো, না দিলে নাই। এখন ইংলিশ টেস্ট লাগে না মনে হয় আর। ওই আচ্ছা, আপনার অ্যাকাউন্টের ইয়েতে তো এসে রয়েছে, কিসের বলেন? প্রোফাইলে তো, মানে ওই অপশন এসে রয়েছে যে টেস্ট লাগবে। যেমন ওই যে ফাইবার লার্নিং যে টেস্টটা যেভাবে দেখিয়েছে না, ওইভাবে আমরা করেছি, হয়ে গিয়েছে সাথে সাথে, মানে ইয়ে দিয়ে দিয়েছে। ভাইয়া না, আপনারা ইংলিশ মানে ক্লাস কোচিং সেন্টার না দিতে চাইলেন, সে ব্যাপারে একটা অ্যাড দিলাম দেখলাম। হ্যাঁ, ওটা আমাদের একটু মেন্টর যিনি, সে ইউকে তে গেছে হঠাৎ কইরা, বাংলাদেশে আসবে কিছুদিন পরে, তারপর এটা শুরু করবে, যে না আপাতত আর কি রাখছি। আচ্ছা, না ইংলিশে দুর্বল তো ভাইয়া, আপনি ওইখান থেকে কোর্স গুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, না উনি বে- ইউকে গেছে আর কি একটা কাজে, ওইখান থেকে আসার হ্যাঁ, একটা আ- কথা বলি আজকে। এই গতকালকে আমি চ্যাট জিপিটি আপনার 3.5 বলতে মোবাইলে যেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করা যায় ওইটা আমি ইউজ করলাম। এটা তো অনেক ভালো অ্যাডভান্টেজ আছে বলতে, লাইভ টু লাইভ চ্যাটে ভয়েসে কথা বলা যায় ইংলিশের জন্য। তাই নাকি? হ্যাঁ, ওইটা ইউজ করতে পারেন।
প্লে স্টোরে মিলে। একজন ফরেনার আছে, উনি বিভিন্ন এগুলো বিষয় সম্পর্কে কথা বলে। কি কি চ্যাট নামে সার্চ জিপিটি করতে হবে? কি নামে সার্চ করবো? প্লে স্টোরে লিখবেন চ্যাট জিপিটি হ্যাঁ, ওপেন এআই 3.5। 2.5। হ্যাঁ, এটা প্লে স্টোরে আপনি ডাউনলোড করতে পারবেন, চ্যাট জিপিটি ওপেন এআই নাম দিলেই হবে প্লে এটা কি স্টোরে। আপডেট আসছে যেটা? হ্যাঁ, আপডেট যেটা 4.0 আছে, সেটা আপনার পেমেন্ট লাগে। এটা বেশি দিন আর ইউজ করা যায়, হ্যাঁ এটা 4.5 যেটা, হ্যাঁ, না আমি ইউজ করি 3.5 ফ্রি ওইটা তো ভার্সন। ফ্রি, 3.5 তো ফ্রি। হ্যাঁ হ্যাঁ, আর 4.0 ওইটা আপনার paid। না, ওটাতে মনে করেন অ্যাডভান্টেজ আছে, ভালো ইংলিশে কথা বলা যায় হয়েছে। থ্যাংক ইউ ভাইয়া, এটা ইউজ দরকার না ছিল। করে নিজে নিজে শেখা। বলেন আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা ভাই, আসসালামু আরেকটা কথা আলাইকুম। বলি, যেহেতু ফাইবারে আছেন, আচ্ছা ফাইবারে যখন আমাদের নতুন যখন ক্লায়েন্ট আসবে, তখন কি আমরা মেসেজে কি কনভার্স করব, না ম্যাক্সিমাম সময় আপনার জুমে বা মিটে মিটিং আসে? মেসেজই বেশি হয়, মাঝে মধ্যে কিছু কিছু হয়তো আসে। আচ্ছা, এটা তো ভাইয়া ধামাকা, মেসেজ হলে তো দেখা যাচ্ছে অনেক সুন্দর করে বেশিরভাগই কথা আচ্ছা, মেসেজ, বুঝাই দেওয়া যাবে। জুমে কম আসে, ওরাও জুমে আসে অনেক সময়, সময় পায় না, আবার জুমেও আসে, আসে না বলতে কোনো কিছু নাই। মনে করেন সব সময় তো মনে করেন তো বাসায় থাকবো না, অনেক সময় বাইরে থাকবো রাত্রেবেলা, তাহলে তাইলে কি ফোনে কি গুগল ট্রান্সলেট ইউজ করা যায় না? ফোনে ফাইবার টাইবার সবকিছু করা যায়, যখন আমরা ভাইবারে দেখাবো সবকিছু বলে দিব। তা ওটা তো জানি, ফোনে ফাইবারে তো লগ ইন করা যায়, কিন্তু তাহলে ফোনে কি ওইটাই গুগল আমরা, ওটা ফাইবারে যখন ক্লাস করবো সেটা দেখাবো। এখন আচ্ছা ফেসবুকের ক্লাস চলতেছে, এইটা নিয়ে জি। সমস্যা আছে, সেইটা আগে কাজ শেখেন, তারপরে এরপরে হুম। কাজ আগে শিখেন, এরপরে যা আছে সব দেখানো যাবে। না, দাদা পিক্সেলে, আমাকে এই পিক্সেলে ভাই ক্লাস আমাদের ফেসবুক কয়েকদিন করতে ক্লাসটি করতে শেষ। কনফিউজ হয়ে যাচ্ছি ভাইয়া। পিক্সেলে কয়েকটা ক্লাস দেখতে মানে একটু কনফিউজের মধ্যে কি পড়ে গেছে। কনফিউজ আছেন বলেন? বলতে সবগুলো যেমন বিগত পিক্সেলের ক্লাস তো আপনার প্রায় সাপ্তাহিক আমরা করতেছি, বলতে বিগত ক্লাসগুলো যেগুলো করছে এগুলো তো মোটামুটি সব মাথার মধ্যে ক্যাচ আপ করতে পারছি। এখন সবগুলাই বলতে প্রত্যেকটা এর সাথে কি পিক্সেলের কি কোনো কানেকশন কি আছে নাকি 100%? আমি মাত্র কি বললাম যে পিক্সেল তৈরি করে রাখলেই আমার ওয়েবসাইটে যদি একজন আসে, সেই একজনকে আমি এখানে ট্র্যাক করে রাখতে পারবো। মানে তাহলে এটা পিক্সেলটা আমার, করলে অ্যাডভান্টেজ ভালো। তাহলে এটা আমার সুবিধা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যদি আপনি না রাখতে চান তাহলে এটা আপনার ইচ্ছা। এখন যদি মনে করেন ক্লায়েন্টকে তো আমার বলতে হবে পিক্সেল সেট আপ করলে এটা বেস্ট, নাকি যদি ক্লায়েন্ট যদি আচ্ছা, বলে আগে কাজ শিখেন আপনি, আপনার প্রত্যেকটা। কাছে তো সেই জন্যই আসবে ক্লায়েন্ট। ক্লায়েন্ট আপনার কাছে তাহলে কিসের জন্য আসলো? একজন লোক, আপনি যে একজন ডিজিটাল মার্কেটার, সে কি আপনার চেহারা দেখতে আসবে? না না, আমার কাজের উপর দক্ষতার উপর বিশ্বাস কাজের করবে। দক্ষতা, আপনার কাছে আইডিয়া নিতে আসবে, আপনাকে তার সাজেশন দিতে হবে। বুদ্ধি না দিলে সে আপনার থেকে কেন কাজ করাবে, কেন আপনাকে খুঁজে খুঁজে হায়ার করবে? তা ঠিক তাকে আছে। সব কাজ, নাই আইডিয়া, প্ল্যান বলেন, সবই দিতে হবে। যদি আপনি নাই এইগুলো বলেন, আপনি যদি ভালো রেজাল্ট নাই বলতে করেন, আমার যেটা যেটা জানি ওকে ওই ডিরেকশন মতো বলতে হবে, মানে যাতে সে যাতে বুঝে। মনে হয় কি ভাইয়া, ওই ভাইয়া হয়তো বা এইভাবে মিসগাইড হইতাছে যে কোথায় পিক্সেল সেট আপ করবো কোথায় করবে না, এটা মনে হয় তার কনফিউশন। কোথাও সেট আপ, দাদা এক কথায় পিক্সেল যদি আমরা সেট আপ করে রাখি, পিক্সেল সেট আপ করার পরে যদি আমরা এটা দিয়ে যে কোনো অ্যাড রান করি না কেন, তাহলেই আমরা ওই জায়গায় লোকগুলোকে আটকাতে পারবো। পরবর্তীতে ওইগুলো আমরা যে কোনো রিটার্গেট অ্যাডের জন্য কি করতে পারবো, ইউজ না, করতে শুরুর ক্লাস থেকে বুঝছেন, মানে প্রথম শুরুর ক্লাস থেকে বিগত ক্লাস পর্যন্ত সবকিছু বুঝতে পারছি, কিন্তু আজকে ক্লাসে আমি একটু একটু কনফিউজ হয়ে গেছি। কি বলতে এই যে একটু আগে বলছেন পিক্সেলে সেটা আলাদা আলাদা ভাবে প্রথমে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট, তারপর লোকাল অডিয়েন্স ক্রিয়েট, বলতে একসাথে আলাদা আলাদা ভাবে করতে হবে, এই জন্য কনফিউজ হয়ে গেছে আমি। এই জন্য বারবার ভাই প্রশ্ন করছি। আমি একটু বলি ওনার জন্য। বলেন? পিক্সেল মূলত হচ্ছে ওয়েবসাইট ট্র্যাকিং। আমরা হ্যাঁ, হচ্ছে ওইটা তো জানি, কিন্তু আজকে ক্লাসে একটু কনফিউজ। ওয়েবসাইট দিয়ে ওয়েবসাইট যে যদি বিজনেস আমাদের করবে। ট্র্যাক করার দরকার পড়ে, যদি আমাদের রিটার্গেটিং আচ্ছা, অ্যাড দেওয়ার দরকার পড়ে, তাহলে আমরা পিক্সেলটাকে সেট আপ করা থাকলে আমরা সহজেই করতে পারবো, সেই কারণে তার আমাদের মানে পিক্সেলটা লাগবে। অডিয়েন্স গুলো জমা থাকে, এই জন্য আমরা হ্যাঁ, confuse হয়ে যখনই আমরা রিটার্গেটিং করব তখনই আমাদের লুক এলাইক অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স লাগবেই। এতটুকু বুঝলে হয়ে যাবে মনে হয়।
নাকি ভাই ভুল বলছি? এটাই আর কি। এখন যদি আপনি কিছু দেখাবে নাকি এখানে? আপনি যদি রিটার্গেট অ্যাড না করার ইচ্ছা থাকে তাহলে পিক্সেল বাদ দিয়ে এমনিতে সাধারণভাবে যেভাবে অ্যাড রান করেন ওইভাবে করে দিবেন ক্লায়েন্টে। টাকা পাইলেই হলো, টাকা পাইলে ছেড়ে দিলেন, শেষ। পরে আর ক্লায়েন্ট আসবেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ক্লায়েন্ট আর ব্যাক করবে না। স্যার। টাকা আমার একটা পাইলেও প্রশ্ন ছাড়া ছিল। যাবে না ভাই। জি বলেন। স্যার, আমি সোমবার ক্লাসে ওই হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে বলছিলেন যে পেজে, আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করতে বলছেন যে কানেক্ট করছি, কিন্তু কানেক্ট করার পর আমি অ্যাড ম্যানেজার প্রবেশ করতে পারতেছি না। মানে অ্যাড ম্যানেজার ঢুকতেই পারতেছেন না কানেক্টের পরে? জি, একটু স্ক্রিনটা শেয়ার করুন স্যার। এটা দেখ একটা আমার কি সমস্যা কানেক্ট করো। আমার একটা সমস্যা হয়েছে ভাই, ওই ওই আড্ডা প্র্যাকটিস করতে যে পরবর্তীতে আমি ওই আপনার ইয়েতে হোয়াটসঅ্যাপ আর ঢুকতে পারছি না, মানে বলছে যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বিজনেস অ্যাকাউন্ট করে নেন। তখন বললাম অমুক জায়গায় ক্লিক করো, এই ক্লিক করতে করতে দেখছি বিজনেস অ্যাকাউন্ট হয়ে গিয়েছে already। ভাই কি সব করতেছেন? হ্যাঁ মানে এই প্র্যাকটিস করতে যে পরে আর আমার সামনে আঘাত দিতেছে না। স্যার, ভাই তো প্র্যাকটিসের আগেই বলে দিছে যে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট ছাড়া কানেক্ট হবেই না। হ্যাঁ হ্যাঁ, ওই যে ইয়ে করেছি না, প্র্যাকটিস করেছি, ওখানে একটা নোটিফিকেশন চলে গেছে। ওই স্ক্রিন শেয়ার করেন না কেন, যে বলছেন স্ক্রিন শেয়ার। পারমিশন দিয়েছেন স্যার? হ্যাঁ। ওই স্যার, হুম। আমার সমস্যা হচ্ছে হ্যাঁ হয়েছে, শেয়ার হয়েছে। ইমরান ভাই আছে নাকি ক্লাসে? হ্যাঁ আছে ভাই। আচ্ছা আচ্ছা, ওই জন্যই কথা শোনা যাচ্ছে। না আমি সবার কথা শুনে কনফিউজড হয়ে যাচ্ছে। হ্যাঁ, কেন? গ্রুপে দেখতেছি ফাইবার অ্যাকাউন্টে সবাই অনেক মানে কনসার্ন রয়েছে তাই। আহ, তো নতুন ওই যে অবস্থায় তো থাকবে। স্যার লম্বা এটা। টাইম দিয়ে লম্বা টাইম দিয়ে দিয়েছে যে ক্রিয়েট করার জন্য। গেট স্টার্টে ক্লিক করেন। এটা মোবাইলে কেন? টু ফ্যাক্টর অথেন্টিকেশন হয়তো অন করা আছে। স্যার, এটা আমি আপনার ওই যে ক্লাসে পড়তে। ফেসবুক অ্যাকাউন্টে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন আছে ওইটারে অফ করে দেন। আপনার ফেসবুক প্রোফাইল অ্যাকাউন্টে স্যার? হ্যাঁ। এই কথাটা কিন্তু ভুল, গ্রামের মানুষ খুব সহজ সরল, গ্রাম থেকেই স্যার, সবকিছু। এখন আমার তো স্যার দুই একটা অ্যাকাউন্ট আছে, ওই ফেসবুক অ্যাকাউন্ট। কোনটার মধ্যে আমি বন্ধ করব? বললাম যে ফেসবুক অ্যাকাউন্টে যান আর একটা ট্যাব ওপেন কইরা। এবার সেটিংসে যান। সেটিং এন্ড প্রাইভেসিতে যান। সেটিং এন্ড প্রাইভেসি এটা রাইট সাইডে, ওই যে রাইট কোনায় প্রোফাইলের ওইখানে ক্লিক করেন তাহলে সেটিংস পাবেন। ভাইয়ের কি পাঞ্জাবির ব্যবসা আছে না? এটাতে ক্লিক করেন। আপনার যে প্রোফাইল পিকচারটা আছে রাইট সাইডে নোটিফিকেশনের পাশে উপরে, নোটিফিকেশন কি এই জায়গায়? ভাই নোটিফিকেশন ডান সাইডে যান, ডান সাইডে উপরে আপনার পিকচার যেখানে আছে ওই যে নোটিফিকেশন ওই কর্নারে, রাইট রাইট সাইড কর্নার। আর একটু উপরে। আরে মাউসের পারমিশনটা নেন। মাউস স্যার, আপনি নেন তো এখানে। এখানে
নোটিফিকেশন সারাদিন লাগবে না। এইটা যে নোটিফিকেশন বাটন, এইটা মেসেজ বাটন। ওই যে লাল কালারের 7 দেখা যায় ওইটা দেখেন না, ডান সাইডে ছবি। আপনি আর ক্লিক করেন না। মেসেজ অপশনের পাশে যান, ওই যে আরে প্রোফাইল মেসেঞ্জার নোটিফিকেশন ভাই। Okay. একদম পেজে আছেন কি আপনার? প্রোফাইল না পেজ এটা? স্যার প্রোফাইল, ইয়া পেজ, সরি, আপনার প্রোফাইল কোনটা? প্রোফাইল এটা ক্লিক করেন না, এটা, এটা? জি। তাহলে প্রোফাইলে যেতে হবে, পেজে যে লাভ কি? আমার স্যার এমনি পার্সোনাল প্রোফাইল কিন্তু এটা না, আরেকটা, এটা আমি এখানে লগ ইন করতে পারতেছি না, এটা অপশনাল। লগ ইন যখন আমরা যখন এটা অ্যাড অ্যাকাউন্ট করছিলাম তখন ঠিক আছে। এটাই প্রোফাইলটা এই জিমেইলে একটা কোড যাবে, সেই কোডটা এখানে দেন। এই জিমেইল কই? মোবাইলে আছে? জি স্যার। দেন, মোবাইলে একটা কোড গেছে, মোবাইল কেন? তাই না? মোবাইলে কে জিমেইল ইয়ে ল্যাপটপে নেই? ল্যাপটপ আছে, এটা এটা দিয়ে চালাচ্ছে যে লগ ইন আছে। ল্যাপটপে চেক করেন, ওই জিমেইলে দেখেন কোড গেছে। 10 সেকেন্ড যাইবে কইতে কইতে। 10 সেকেন্ড কাজ শেষ। এটা কোন জিমেইল কে জানে? কোন জিমেইল দেওয়া? ওর লেখা কোনো জিমেইল, এটাই যাক পাওয়া গেছে তাইলে। জি স্যার। অনন্ত বিশাল ঝামেলা হয়ে যেত। মেলটা ওপেন করে রাখে একবার কোড দেন। এই যে ফেসবুক টু কপি করে নিয়ে মেরে দেন। এত স্লো হয় না? এমনি গেছে, এখন কি করার? ওকে স্যার, মনে রাখতে হবে। কি? কোড ক্যান্ড মেক দিস ক্যাচ। মোবাইলের সাথে মোবাইল। হ্যাঁ, এটা অনেকবার ট্রাই করা হয়েছে, এই জন্য ভেবে বলতেছে। দেন পাসওয়ার্ড দেন তো, ওই সময় পাসওয়ার্ড না দিয়ে ঢুকছে দেখিয়েছিল। দেন একবার আপনার পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে স্যার। কন্টিনিউ দেন, সাবমিট। এগেইন দেখা যাচ্ছে। সাবমিট সাবমিট নেয় না? পাসওয়ার্ড দিয়ে সাবমিটে ক্লিক করেন। এই ইন্টারভিউ রাখেন, পাসওয়ার্ড দেন সুন্দরভাবে। পাসওয়ার্ড হয় না মানে ঠিকঠাক মতো। এইটা অফ করে ওইখানে ঢুকে আর একটা সেটিংস আছে, ওইটা অফ করে দিলে এটা ঠিক হয়ে যাবে। ওইটা আপনি অন করে দিয়েছেন, এই কারণে এরকম বারবার এটা হচ্ছে। টু ফ্যাক্টর তো আমাদের গুলো অন করা আছে, আমরা তো এখনো বিজনেস অ্যাকাউন্ট মানে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট খুলি নাই। তাহলে কি আমরা কি বন্ধ করে দিব এগুলা? অ্যাকাউন্টে লাগবে না, এটা হলো বিজনেস ম্যানেজারে টু ফ্যাক্টর আছে একটা অপশন, ওইখানে অন করে দিছে। এটাই তো ঝামেলা। আপনার এটা কোনো সেটিং তো সমস্যা? দেখিনি।
স্যার এটা পাসওয়ার্ডটা দিছি, কাজ করছে না, সামনেই তো আগাচ্ছে না। মোবাইলের পাসওয়ার্ড। এটা আপনি এই জায়গা থেকে এটাকে অন অফ করতে হবে, টু ফ্যাক্টর, তারপর ঠিক হবে, এছাড়া এটা ঠিক হবে না। তারপর আপনার যে বিজনেস, এটা সারাদিন করলেও আপনারও হবে না, আপনি একা একা করবেন এটা। এবার আপনার বিজনেস ম্যানেজারে, যে বিজনেস ম্যানেজার আছে ওখানে ঢুকবেন, টু ফ্যাক্টর অন করলেই হবে, ওই যেখান থেকে দেখাইছে ওই জায়গা থেকে। তারপরে এই যে বিজনেস ইনফো, না ওই যে আমরা একটা সিকিউরিটি নামে অপশন ছিল, যেখানে উনি অন করে রাখছেন, এই যে এটাকে এরকম দিয়ে রাখছেন, এটাকে নাম দেখা যায় না স্যার এটা। এটাকে নাম দিয়ে হ্যাঁ রাখছেন। স্যার, জি স্যার, এটা নো ওয়ান ছিল, এটা নো ওয়ান ছিল। ওইটা অফ কইরা আপনার বিজনেস ম্যানেজার জি জি আইসা এটা নো অন করে জি। দিবেন, তারপরে আর লাগবে না। আগে এটা ওই আবার প্রোফাইলটা আগে অফ করেন, আগে প্রোফাইলটা অফ করেন, তারপরে যা করার করেন। আগে ভাইয়া আমাদের নেক্সট ক্লাসের টপিক কি মোবাইল ভাই? থেকে, মোবাইল থেকে করতে পারবো স্যার, হ্যাঁ, আবার ল্যাপটপ। মোবাইল দিয়ে সুন্দরভাবে করতে পারেন, মোবাইল দিয়ে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অফ করে দিবেন, এটা তাহলেই হবে, আর কিছু লাগবে না। মোবাইল থেকে করার পর তারপরে ল্যাপটপে নো ওয়ান করবো আর কি, বিজনেস ম্যানেজারে। মোবাইল থেকে টু ফ্যাক্টর আগে অফ করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের, যেটায় আপনি অ্যাডমিন আছেন, এই মাত্র যেটা দেখাইলাম না, জি জি টু ফ্যাক্টর আগে অন করবেন, অফ করবেন, সরি, অফ কইরা আপনার বিজনেস ম্যানেজারে এখানে যাবেন, যাইয়া এখানে এটাকে নো অন করে দিবেন, তাহলেই হবে। এটা আপনি অ্যানাদার এভরি অন দিয়ে দিয়েছেন অথবা এটা দিয়ে দিয়েছেন, এই কারণে ওইরকম বারবার আসবে, যতক্ষণ না পর্যন্ত আপনি টু ফ্যাক্টর অফ করবেন। তো এই জন্য টু ফ্যাক্টরটা অফ কইরা এইখানে নো অন দিয়া দেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের আপনি তখন টু ফ্যাক্টর অন রাখেন না রাখেন, ওইটা কোনো সমস্যা নাই। এটা আগে এইটা করতে হবে গিয়া, তাছাড়া হবে না। আপনার ওই আগে ফেসবুক অ্যাকাউন্ট টু ফ্যাক্টর অফ করে দেন, তারপরে যা করার করেন, ঠিক আছে। ওকে। স্যার, এটা হচ্ছে আমি ল্যাপটপে স্যার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লগ ইন করতে পারতেছি না স্যার। ইউজার নেম আর পাসওয়ার্ড দিবেন, তাহলে লগ ইন হয়ে যাবে। আপনার কি ইউজার নেম আর পাসওয়ার্ড ইনস্টাগ্রামের আছে? জি স্যার, ওই দেন তো দেই, কাজ করছে না যে এটা স্যার। আমার দেন, আমি লগ ইন করি। কেন লগ ইন করতে কেন পারতেছেন না? অথবা সাইন ইন উইথ গুগল করলেও তো হয়ে যায় একবার। জানি না, গোল লাগবে না, দেখি তো ইনস্টাগ্রামের ইউজার নেম আর পাসওয়ার্ড দেন, আমারটা লগ ইন করে আমি রেখে দিই, কাজে লাগবে না তাইলে। দেন ইনস্টাগ্রামের ওই ইউজার নেম বলেন। আমার ওই যে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে ইউজার হচ্ছিল না, পরে এই যে ইউজার নেম হচ্ছে, লগ ইন উইথ গুগল। আরে কথা বলেন না তো, যারা যেটা বলতেছে ওটা বলতেছে ইউজার নেম। সবাই কি সব একই ভাবে অ্যাকাউন্ট করছে? এক একজন এক এক রকম অ্যাকাউন্ট করে, সবারটা কি লগ ইন উইথ গুগল হবে? বলেন ইউজার নেম। ইউজার নাম হচ্ছে স্যার আরিফ আরে স্পেস। স্পেস দিয়ে কোনোদিন ইউজার নেম হয়? স্যার এটা আমি আগে দিয়ে দিচ্ছি তো। স্পেস দিয়ে ইউজার নেম করে কখনো কেউ? স্পেস দিয়ে কিভাবে ইউজার, আপনার অ্যাকাউন্টের লিঙ্কটা দেন তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের, পারবেন তাও? তা না হলে কিভাবে করবেন? ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্পেস হয় না কখনো, ইউজার নেম নো ইনস্টাগ্রাম, যে কোনো সোশ্যাল মিডিয়ায় কখনোই হয় না, ইউজার নেম কখনো স্পেস হয় না। মেইন নেম যেটা থাকে ওটাই স্পেস হয়, এখানে এটাকে বলা হয় ইউজার নেম, এই যে ছোট আকারে যেটা পাচ্ছেন। জি জি, কোনো এটা স্পেস স্যার হবে ফাঁকা ছিল আর কি, ফাঁকা রাখছিলাম, ফাঁকা রাখছি। ফাঁকা রাখছেন কিভাবে? এসে আর এইটাকে বলা হয় মেইন নাম, এই যেটা আপনি তো এই নাম বলতে আছেন, এই নাম দিয়ে লগ ইন হবে না। লগ ইন হবে এই না, এই ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে যাবে যে কোনো অ্যাকাউন্ট। আগে স্যার ঠিকঠাক এটা খুঁজেন খুঁজেন, তারপরে দেখেন, তারপরে করেন। যে কোনো জিনিস বলছে যে তাড়াহুড়ো না করে সুন্দরভাবে করে সব গুছিয়ে টুছিয়ে রাখতে। স্যার আমার মেইন নাম দিছে আরিফুল ইসলাম, তারপরে এখানে ইউজার নেম দিছি আরিফ ভাই 28 দিছে আর কি। ওইটাই লাগবে আপনার, আরিফ ভাই দেন, আপনি যাই দেন, কি বলছে ওইটা আর পাসওয়ার্ড দিলে আপনার জি ওখানে ঠিকঠাক হবে। যে কোনো জিনিস গুছায়া রাখাও এখনো শিখেন না, তাহলে কেমনে কি কাজ করবেন? যদি একটা রাখে আর একটা ভুলে যান। আমার শত কত অ্যাকাউন্ট আর কত কিছু আছে, সব তো মনে থাকে প্রায়, মাঝে মাঝে ভুলে যায়, তাও একটার জায়গায় আর একটা পাসওয়ার্ড দিলে হয়ে যায়, যে কোনো একটা না একটা। তো এইসব জিনিস যদি মনে না রাখেন তাহলে কাজ করবেন কেমনে? স্যার এখন কি করবো, এটা তো দিয়ে দিছি ইউজার নামটা, হুম, ইউজার নামটা এটা দিয়ে দিছি, এখন কি করবো স্যার? ওইটাই এডিট করবেন আবার।
আচ্ছা, আপনাদের যারা এরকম করতেছেন তারা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার জন্য একই একটা ইউজার নেম বাছাই করবেন। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় একই ইউজার নেম ইউজ করবেন। দেখেন যে ওইটা হয় কিনা। এটা হলে আপনাদের জন্য নাম আর সুবিধা ইউজার হবে। নাম এক দিলে হবে না স্যার? কি তাহলে আপনার মনে রাখা সুবিধা হবে। আসল নাম আর ইউজার নেম মানে একই নাম দিলে আর হবে না? হ্যাঁ, হবে আর কি হবে। স্যার? আপনি যদি দিতে পারেন তাহলে তো ভালোই। দিতে পারেন ফেসবুক যদি নেয়, ফেসবুকে যদি ওই নামটা অ্যাভেলেবেল থাকে না নিলে তাহলে আপনি আপনি কি ইউজ করতে করবেন? পারবেন। মানে নাই যদি নেয় তাহলে আপনি কি জোর করে দিবেন? ফেসবুক কি আমার আর আপনার? ফেসবুকে ভাইয়া যেমন আমার নেয় সবগুলো ভাইয়া সোশ্যাল নেয়, মিডিয়ার ইউজার নেম, সবগুলাই এক, আমার সবগুলো সবগুলাই এক সোশ্যাল করা। মিডিয়ার ইউজার নেম একই দেওয়া আছে। আপনার ইউটিউব থেকে শুরু করে লিঙ্কডইন যত জায়গায় আছে না কেন, সার্ভিস এজেন্সি, এটা সব জায়গায় আমার নিয়েছে। তো এটা আমার ভাইয়া জন্য একটা লিঙ্কডইনটা বেনিফিট। চেঞ্জ করেন, না লিঙ্কডইনটা চেঞ্জ করেন, আব্দুল্লাহ ভাই বলে দিয়েছে লিঙ্কডইন যেন অন্য কোনো পাসওয়ার্ডের সাথে মিল না হয়, একটা এই তো দেখছি তো। আচ্ছা, ওটা সমস্যা শিওর নাই, যে কোনো একটা দিলেও হবে। পাসওয়ার্ডের সাথে ওটা মিল থাকলেও ঝামেলা নাই, কিন্তু ইউজ করা দরকার নাই, এখন যেভাবে সেভাবে রাখেন তাহলেই হবে। ঠিক বলেন, আর কার কি কোশ্চেন আছে বলে? কানেক্ট ভাই কানেক্ট করার সময় ইউজার নাম আর পাসওয়ার্ড দিলে হবে আর কি? হ্যাঁ, ইনস্টাগ্রামটা এডিট করে তারপর আবার ল্যাপটপে কানেক্ট করার সময় ইউজার নাম আর পাসওয়ার্ডটা দিব আর কি স্যার? রাইট রাইট। কানেক্ট করার সময় ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিবেন, তাহলে দেখবেন যে লগ ইন হয়ে যাবে, আর কোনো ঝামেলা নাই। ঠিক আছে। মানে প্রথমে প্রথমে মোবাইল থেকে এডিট করে ফেলবো নামগুলো? মোবাইল থেকে করলেও হবে, কম্পিউটার থেকে করলেও হবে, ডেস্কটপ থেকে করলেও হবে, ভাইয়া এগুলা তো আমরা সাপোর্ট ক্লাস থেকেও করে নিতে পারি এগুলা। না, যেখান থেকে করেন, যে জায়গা থেকে করবেন সেই জায়গা দিয়েই হবে। একসাথে সব কথা করলে কার অ্যান্সার দেবার কিতা করবো আমি বুঝতেই পারতেছি না কিছু। একদম একজন লোক এসএমএস দিয়ে গেছে যে ভাই আপনি ধৈর্য ধর সহকারে খালি শুনতে পারতেছেন, আমরা গেলাম। তার সাথে ভাইয়া বাইর হয়ে ঘুমাইতে চলে। এত বলে তাড়াতাড়ি ঘুমাই যে খেলবেন? কোনো সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এই 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 তিনটার কথাই মনে করেন। ইউজার নেম আর পাসওয়ার্ড দিলেই লগ ইন করা যায়, ইমেল আর ফোন নাম্বার লাগেই না। আমি কোন অ্যাকাউন্টে কোন ইমেল ইউজ করছি আমার দেখা যাচ্ছে নিজেরও মনে নাই, কিন্তু ইউজার নেম আমার সব মনে আছে। কারণ আমি জানি ইউজার নেম দিয়ে যে কোনো অ্যাকাউন্টে আমি log in করতে পারবো। তারপর ইমেল এমনিই দেখাবে, তখন এমনিই আসবে। লগ ইন করতে ইমেইল আর পাসওয়ার্ড লাগে না, কেউ যে কি জানি বলে, মোবাইল নাম্বার, ইউজার নেম মনে থাকলে যে কোনো লগ ইন করা যায়। ফাইবার বলেন, ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, টুইটার বলেন, সব জায়গায়। আমার তো লাগবে না, আমি তো তো ভাই মাইসে আমি তো করছি, এটা তো আমরা বুঝতে পারি না, লিঙ্কডইন বুঝা নাই। লিঙ্কডইন নিয়ে তো আমার হাত লেগে গেল। মানে 10-15 বার হবে খুলেছি, ওকে হয়েছে, 2 দিন পরে আর নেই, এই আবার ভেরিফিকেশন চায়। সাইড ব্যাচের যারা আছেন তাদেরকে লিঙ্কডইন অ্যাকাউন্ট এখন নেই কেন? আগে আছে। আমার হয়েছে ভাই, আছে, টু ফ্যাক্টরও হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে না আমার তো গেছে? আছে। আমার আছে তো আছে ভাই। আছে। আমার তো টেকে না, আমি কি করব? লাস্ট ফিনিশিং মোবাইল নাম্বার দিয়ে করলাম, তাও 2-3 দিন থেকে আবার নেই। আপনি এত বড় একটা মার্কেট প্লেস ফাইবারকে টিকাইতে পারলেন না, লিঙ্ক নিতে পারলেন না? ওরে বাবা, ফাইবারের বাপ ওই লিঙ্কডইন। কি বলেন? আমি জীবনে একটা করছি, ওইটাই হয়ে গেছে, 1000 কানেকশন হয়ে গেছে মনে করেন। 1000 কানেকশন হয়ে গেছে। হ্যাঁ। আর কার কোনো কোশ্চেন থাকলে বলেন তো। সুবহান আল্লাহ। স্যার ভাইয়া, আপনার বেবি বাজার নিয়ে যে প্রজেক্টটা করলেন, এটা সম্পর্কে বলেন। কিভাবে এত সেলস পেলেন? আপনাদের যেভাবে দেখাচ্ছি এভাবেই অ্যাড ডান করছি। না, আপনার তো এক্সট্রা কিছু আছে আমি জানি। রিটার্গেট অ্যাড করছি, সেলস অ্যাড। রিটার্গেট ভাই কতবার করলেন? এই অনেকবারই করতে হয়। সি হ্যাঁ, এইটাই আমার মূলত জানার দরকার, যে একবারে তো আর এতগুলো সম্ভব না। দেখা গেল প্রথমবার রিটার্গেট করছি, ওইখান থেকে কিছু আমার অ্যাড টু কার্ট আসলো। নেক্সট আমি এই অ্যাড তো টু কার্টকে দেখাইলাম আবার আজকে। রিটার্গেট করব। হ্যাঁ, এই যে আজকে দেখালাম না যে অ্যাড টু কার্ট হ্যাঁ, দিলাম। হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। আমার ভাই রানিং প্রজেক্টে অলরেডি ধরেন প্রায় $300 মতো এখানে ইনভেস্ট করছে, মানে স্পেন্ড হয়ে গেছে, জাস্ট হলো এই রিসার্চিং এর বা টেস্টের জন্য। এখনো চলবে ধরেন 10 দিন বা 15 দিন। নেক্সট আমি হলো রিটার্গেটিং করবো এটাই। তা টোটাল দেখা যাবে আমার এই ক্লায়েন্ট প্রায় $1000 শুধু টেস্টে খরচ করতেছে, মানে অডিয়েন্স কালেক্টের জন্য। হুম, খুব ভালো একটা ক্লায়েন্ট পাইছি। ওটাই তো বললাম।
যারা বুঝে এটা কি তারাই করে। বাজেট থাকলে ইচ্ছা মতো ভাই মার্কেটিং করা যায়, যেটুকু বুঝলাম। কারণ সেদিন একটা ক্লায়েন্ট আসছে ভাই, মাত্র $20 নিয়ে সে সেলস চায়, তার বিজনেসটা একেবারে নতুন, তারা না করে দিতে বাধ্য হলাম। ফেসবুকে নাকি ফাইবারে নাকি? ফাইবারে, হ্যাঁ। ও, আপনাদের ওই যাদেরকে বলছি না শুক্রবারে থাকতে, একটু থাকেন। আউট অফ মার্কেট প্লেসে যারা ক্লায়েন্ট খুঁজতেছেন, এই বিষয়ে কিছু নিরাপত্তার বিষয় কিছু আছে, নাহলে হুটহাট করে আপনাদের অ্যাকাউন্ট উধাও হয়ে যাবে না। কোন সময় কোন ফিশিং ফাইলে কি করবেন তার নেই ঠিক। আচ্ছা, ফাইবারেও নাকি এখন ফেক বায়ার ঢুকছে, মেসেজ দেয়। অবশ্যই। লাস্ট উইকে আমার কাছে পাকিস্তানের একটা লেভেল 2 সেলার, সে আমাকে নক দিছে কাজের জন্য। মানে তার আলাদা সার্ভিস, আমি ভাবছি হয়তো আমার সার্ভিসটা তার লাগতেও পারে। সে আমাকে তার ওয়েবসাইট লিঙ্ক বা বিভিন্ন কিছু দিছে। তো তার ওয়েবসাইট লিঙ্কে সে ফিশিং ফাইল আমাকে ঢুকাই দিছে। আর আমি তো প্রত্যেকটা ফাইল বা লিঙ্ক আমি হলো চেক করে তারপরে ওপেন করি। তো এটা চেক করে দেখি 3টা ম্যালওয়্যার পাইছে ওর মধ্যে। সাথে সাথে তোর ব্লক করে রেখে দিছে এই অবস্থায়। তো এই পাইওনিয়ারে জায়গায় কিন্তু, টাকা থাকলে টাকাও নিয়ে চলে যাবে। হ্যাঁ, এই জায়গায় কিন্তু অনেকে ভাবতো যে ও তো লেভেল 2 সেলার, ও কিভাবে একটা মানে হ্যাকার বা এরকম স্প্যামার হতে পারে। কিন্তু সে লেভেল 2 সেলারও আমাকে এইভাবে ধোকা দেওয়ার চেষ্টা করতেছে। তো সব সময় হলো মার্কেট প্লেস বা আউট অফ মার্কেট প্লেসের যে কোনো ফাইল বা যে কোনো লিঙ্ক ওপেন করার আগে এগুলো স্ক্যান করবেন। আর এগুলো আমি ইনশাল্লাহ শুক্রবারে দেখাবো। কি এই বাস, 11টাই ভাই? 11টায় নাই, এই ধরেন আমাদের এ ভাই আছে, বিভিন্ন ভাইরা আমার কাছে, যে জহিরুল ভাই আছে, আরো কয়েকজন আমাকে মাঝে মাঝে ইনবক্স করে। তো সবসময় তো আর সময় হয় না সবাই একসঙ্গে বলার। তো তাই আর কি মাঝে মধ্যে একটু সবাইকে নিয়ে জুম বা মিটিং এ শুক্রবারে তো যেহেতু ডেকে। ক্লাস নেই, তাহলে 10টার হ্যাঁ, সময় করে। হ্যাঁ, সেই জন্য সবার অভিজ্ঞতা একটু শেয়ার করা যায়, এতটুকুই। 10টায় করেন, 10টায়। বেশি রাতে আবার জয়েন আচ্ছা, করবেন ঠিক না। আছে। স্যার ইভেন্ট ম্যানেজার আর আচ্ছা, অ্যাড আপনাদের ম্যানেজার বিষয়টা কি স্যার? কি? ইভেন্ট ম্যানেজার আর অ্যাডস ম্যানেজার। রাইট ম্যানেজার আলাদা জগৎ, ওইটা জানার দরকার নাই, শুধু ইভেন্ট ম্যানেজার জানেন যেখানে পিক্সেল থাকে। ভাই একটা জিনিস বুঝলাম না, বিজনেস ম্যানেজার কি আর ইভেন্ট ম্যানেজার কি, এতগুলো ক্লাস করার পরে এখনো বুঝতে পারেন নাই? বিজনেস ম্যানেজার বল নাই, উনি বলছে রাইট ম্যানেজার, ওটা আলাদা জিনিস, ও ওটা আচ্ছা, কোনো কাজে লাগবে না। রাইট না স্যার, অ্যাডস ম্যানেজার। কি? আর অ্যাডস অ্যাডস ম্যানেজার হলো অ্যাডস ভাই ম্যানেজার। উনি গুগলে। অ্যাডস ও ম্যানেজারের কথা বলতেছে। ও অ্যাডস অ্যাডস ম্যানেজার, অ্যাড ম্যানেজার হলো যে যেখানে, ইভেন্ট ম্যানেজার। ইভেন্ট ম্যানেজার যেখানে মনে করেন ইভেন্ট থাকবে, অ্যাডস ম্যানেজার যেখানে অ্যাড গুলো থাকবে। তাহলে অ্যাড কোথায় থাকে, আমরা তৈরি করার পর অ্যাড গুলো জমা থাকে কোথায়? অ্যাড ম্যানেজারে জমা থাকবে, আর ইভেন্ট ম্যানেজারে অ্যাডের যে রেজাল্ট গুলো ওইগুলো আমরা ইভেন্ট ম্যানেজারে দেখতে অ্যাডস পাবো। ম্যানেজারের ভেতরে গেলে আমরা এই যে, অপশন গুলো স্যার, এগুলো একটু বিস্তারিত বলেন তো স্যার। বলতে পারি কিন্তু মানে বিষয়টা কিন্তু একটু ওই যে অ্যাড ভালোভাবে গুলো বোঝা জমা দেবে, যাচ্ছে। আচ্ছা, অ্যাড ম্যানেজার। তাহলে দেখেন, অ্যাডস ম্যানেজার যেখানে শুধু আমরা অ্যাড তৈরি করার জন্য যাই, এই যে অ্যাডস ম্যানেজার, ঠিক আছে। জি জি স্যার। আর এই ইভেন্ট ম্যানেজার হলো যাইয়া যেখানে মনে করেন ইভেন্ট থাকে। ইভেন্ট কোনগুলা? আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে যাওয়ার পর মনে করেন এটা একটা ইভেন্ট, সাপোজ এই প্রোডাক্টটা ওপেন করা, এটা একটা ইভেন্ট যেটাকে বলা হয় ভিউ কন্টেন্ট। এখানে একটা নাম আছে না, কি আছে? অ্যাড টু কার্ট। এটাও একটা ইভেন্ট। এরপরে পার্সেস, এটাও একটা ইভেন্ট। তাহলে সেই জিনিসগুলো কই থাকবে? ইভেন্ট ম্যানেজারে, যেহেতু আমি বলছি এগুলোর নাম ইভেন্ট। তাহলে দেখেন, আমি যদি এরকম ইভেন্ট ম্যানেজারে যাই, আমি অন্য একটা দিয়ে দেখাই, দেখবেন ওই জিনিসগুলোই ওইখানে আছে। আপনি ঢুকলেই দেখতে পাবেন, এই যে যেমন দেখালাম না আমি অ্যাড টু কার্ট, আর এই এই যে ওপেন করলাম, এটাকে বলা হয় ভিউ কন্টেন্ট। মানে একটা প্রোডাক্ট অথবা ল্যান্ডিং পেজ ওপেন করে কোনো জিনিস দেখা, যেটাকে বলা হয় ভিউ কন্টেন্ট। আবার দেখেন, আমি এখানে একটা পেজ দেখলাম, এটাকে ল্যান্ডিং পেজ, এটাকে বলা হয় পেজ ভিউ। তাহলে এই জিনিসগুলোই দেখেন এই জায়গায় আছে। এইটা আমরা গেলে পাবো ইভেন্ট ম্যানেজারই, এছাড়া কোথাও পাবো না। এই যে দেখেন, পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, সার্চ, দেখছেন? তাহলে এইগুলো এক একটা নাম ইভেন্ট, যেগুলো এইখানে এসে জমা হয়। এইখান দিয়ে সবকিছু কাজবাজ ম্যানেজমেন্ট করতে হয়, যার কারণে নাম হয়েছে এটার ইভেন্ট ম্যানেজার। এরপরে আমরা যখন এই অ্যাডস ম্যানেজার, এখান থেকে আমাদের অ্যাড তৈরি করতে হয়, যতগুলো অ্যাড আমরা কেন? দিই সবগুলো এখানে জমা থাকে, এখান থেকে পরিচালনা করি, যার কারণে এটার নাম হয়েছে অ্যাডস ম্যানেজার। সেটিংস মানে যেখানে আমরা মোবাইলে যেমন সেটিংসে গেলে সব পাই, এখানেও পাবো। অডিয়েন্স, ওই যে আমরা কাস্টম, লুক অ্যালাইক, যত অডিয়েন্স যত কিছু থাকে,
সেটা আমরা এখানে পাবো। বিলিং পেমেন্টে যেখানে আমাদের কার্ড অ্যাড করা থাকে, অ্যাডস রিপোর্টিং মানে আমরা যে অ্যাডগুলো রান করব তার একটা রেজাল্ট এখানে থাকে। অ্যাপসে গেলে অ্যাপস, ব্র্যান্ড অ্যান্ড সেফটি, ডোমেইন, এখানে বিজনেস সাপোর্ট, আপনার যদি যে কোনো সমস্যা লাগে আপনি এখান থেকে সাপোর্টে যাবেন। এখানে আবার ইমেজ রাখা যায়, ভিডিও রাখা যায়, আবার লোকেশন, এত কিছু লাগে না এগুলার। অ্যাড অ্যাকাউন্ট সেটিংস আছে, ওই যে অ্যাড অ্যাকাউন্ট সেটিং তো দেখাইছি, অ্যাড লিমিট পার পেজ এটাও লাগবে না, এটাও দেখাইছি উপরে আছে। আরো অনেক কিছু আছে, এত কিছু আমাদের লাগে না। এই এক্সপেরিমেন্ট এটাও আপনাদের দেখাইছিলাম যে এবি টেস্ট করার জন্য। ইনসাইট আমার এই বিজনেস ম্যানেজার ওভারভিউ টু সব কিছু দেখায়। এখান থেকে আবার পেজে পোস্ট করা যায়, তবে এখান থেকে তো আমরা পেজে পোস্ট করি না, অন্য জায়গা থেকে করি। তো এখান থেকে আমার এগুলো না হলেও সমস্যা নাই, এই যা যা দেখাইছে এগুলো হলেই না। এরপরে আপনি যখন কাজ বাজ করবেন আস্তে আস্তে এগুলো এরকম একটা গুতা মারলেই জানতে পারবেন। বুঝতে পারছেন যে অ্যাড ম্যানেজার কি, ইভেন্ট ম্যানেজার কি? ওকে, বলেন আর কি কোশ্চেন আছে? আলী ভাই আমার এই লিঙ্কডইনটা টেকে না কেন এটা একটু দেখবেন? লিঙ্কডইন অ্যাকাউন্ট কইরা 1 মাসের মতো ভালাই রাখবেন, সবকিছু কইরা তারপরে ইউজ করবেন, কাউরে কানেক্ট পাঠাইবেন না, কিছু না, খালি ভালাই রাখবেন, তাহলে টিকে যাবে। 60 ব্যাচের সবার তো টিকছে। সেই 60 ব্যাচে আপনাদের অ্যাকাউন্ট আছে নাকি আছে? আমারটা আছে ভাই। ভাইয়া আমার তো অনেক আগের অ্যাকাউন্ট, মানে 5-7 বছর হয়ে গেছে, তো আলহামদুলিল্লাহ কোনো আপনার তো থাকবেই, এটা তো আর ঝামেলা নেই। ওটা তো থাকবেই। বাকি আচ্ছা, জয়রুল ভাই, আপনি আরেকটা হ্যাঁ, কাজ করতে পারেন। ওই অ্যাকাউন্ট করে কানেক্ট পাঠাবেন না, আপনি অ্যাকাউন্ট করার পরে বেশ কিছু পোস্ট করবেন রেগুলার, কানেক্ট পরে পাঠান। আগে কিছু পোস্ট করতে থাকেন। ফলো আবার করা যাবে? কিন্তু ফলো আগে তো করা যাবে? কিছুই করেন না, আগে জাস্ট আপনি পোস্টই করতে থাকেন। যদি অ্যাকাউন্টে টেকে কিছুদিন, এক কানেক্ট সপ্তাহ ফলো বা কিছুই 15 দিন করবো না? করেন তারপরে। ও, আচ্ছা ঠিক আছে। আমার মনে হয় এটা করলে আপনার সমস্যা হবে না, হ্যাঁ, কারণ আমার সমসাময়িক যারা করছিল অনেকেরও কিন্তু এরকম হয়েছিল। আর আমি কানেক্ট পাঠানো বাদ দিয়ে আগে কিছু পোস্ট করা শুরু করি। তো পোস্টের মাধ্যমে ধরেন বা আমি নিজে কানেক্ট পাঠাইতে পাঠাইতে একশো মতো কানেক্ট আমি পাঠাই। আর পর থেকে কিন্তু আমার কানেক্ট পাঠানো লাগেনি। আমার এই পোস্ট গুলো ভিজুয়াল হয়েছে মানুষের সামনে, সেখান থেকে আমার এখানে ধরেন 500-600 ফলোয়ার বা কানেকশন হয়ে গেছে। আর অ্যাকাউন্টে আর কোনো সমস্যা আসেনি। আচ্ছা আচ্ছা, ঠিক বলেন আছে। আর কার কি কোশ্চেন আছে? এখন খুলে ফালাই রাখলে কোনো কিছুই হবে না, নষ্ট হবে না, কিছু হবে না। কাউরে সার্চও করবেন না, কাউরে ফলো দিবেন না, খালি ফালাই রাখেন। নষ্ট হইবে না, খালি পোস্ট করবেন, আর কিছু দরকার নাই। অ্যাকাউন্টে গিয়ে দেখে আসতে পারবো না ভাই? দরকার নাই, রাখি, যখন লাগবে তখন দেখবো। এই জন্য আপনাদের আগে থেকে খোলার কথা বলছি। খুলে রেখে দেন, পরে যখন লাগবে তখন এমনি তখন শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে গেলে তখন আমরা কাজ বাজ শুরু করবো। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ভাই। ভাই। তখন ছুটি, ভালো থাকেন। ছুটি, সবাই ছুটি না? ভাই ঠিক আজকে আছে। থেকে ফেসবুক তো শেষ। মোটামুটি শেষ। যদি এরপরে সমস্যা থাকে বলবেন, দেখাবো আমরা সামনে থেকে। ইনস্টাগ্রাম, টুইটার এদিকে এগুলো দেখবো। ইনস্টাগ্রাম মার্কেটিং, তাই না? ইনস্টাগ্রাম অ্যাড তো আমরা দিলাম, মানে শিখলাম। হ্যাঁ, ইনস্টাগ্রাম মার্কেটিং। আহ, আচ্ছা। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। টিকটকের কি খোলা যাবে ভাই? মানে এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটা খোলা যাবে আমাদের এখান থেকে? টিকটক তো খোলাই যাবে, খোলা যাবে না কেন? ও, কিন্তু কি দেয়া, মানে অ্যাড দেয়া যাবে না, তাই না? দে, অ্যাড দেওয়া যাবে, অ্যাড দেওয়া যাবে, সবই দেওয়া যাবে, সব দেখা, পরে ওয়েট করেন। ও